আচ্ছা, আজকে হচ্ছে আমরা ম্যাথের যে ডাইনামিক্স চ্যাপ্টারটা আছে বা তোমাদের বইয়ে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে এভাবে লেখা যে মোশন অফ এ পার্টিকেল মুভিং ইন আ স্ট্রেট লাইন অর প্লেন, এই চ্যাপ্টারটা স্টার্ট করব। তো এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি আমরা থিওরি দেখাবো না, কারণ এটার থিওরি আমরা সবই ফিজিক্সের মোশন আর নিউটনিয়ান মেকানিক্স যখন পড়াইছি তো তখন ওইগুলা ডেরিভেশন দেখানো হয়েছিল। তো আমরা এখানে ডিরেক্টলি হচ্ছে ম্যাথে চলে চলে যাব, কারণ এখানে আমাদের অ্যাকচুয়ালি নতুন কোনো থিওরি নেই, সব ওই ফিজিক্সের ফর্মুলাগুলোই। সো তুমি যদি ফিজিক্সের মোশন আর নিউটনিয়ান মেকানিক্সের সব না, মানে দুই একটা জিনিস, তো এগুলো যদি খুব ভালো মতো পারো, তারপর প্রজেক্টাইলের ম্যাথ যদি পারো আগে থেকে, তাহলে এই চ্যাপ্টারটা তোমার জন্য খুবই ইজি লাগবে। ওকে, আর এই চ্যাপ্টারে হচ্ছে আমি আমার অলরেডি এই চ্যাপ্টারের নোট আছে, আমি ওই নোট থেকে পড়াবো। সো আমি ক্লাসে নতুন করে ম্যাথ লিখবো না। সো তোমরা ট্রাই করবা যে নোট থেকে এটা দেখার যে এই ম্যাথটা কত নাম্বার ম্যাথ বইয়ে, আর হচ্ছে বইয়ের পিডিএফটা আমি ড্রাইভে দিয়ে দিব। আর তোমরা হচ্ছে ম্যাথের সলিউশনটা আমি বুঝাবো আর তোমরা লেখার ট্রাই করবা, ঠিক আছে? আর কোথাও না বুঝলে সাথে সাথে চ্যাট বক্সে আমাকে জানাবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। আমরা হচ্ছে আজকে এই চ্যাপ্টারের এক্সারসাইজ 9A দিয়ে স্টার্ট করবো। এক্সারসাইজ 9A এর এক্সাম্পল 3 দিয়ে স্টার্ট করতেছি। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, সবাই স্ক্রিন দেখতেছো? দেখো তো, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? আচ্ছা, সো এখানে আমরা আজকে হচ্ছে ফার্স্টে এটা হচ্ছে এক্সারসাইজ, আচ্ছা দাঁড়াও একটু, এটা হচ্ছে এক্সারসাইজ 9A। তো আমরা এই বইয়ের পিডিএফটা এসে আপলোড করে দিব ড্রাইভে, ওইখানে তোমরা পাবা। তো এই 9A এর এক্সাম্পল 3 দিয়ে স্টার্ট করতেছি। এই ম্যাথ তোমরা অলরেডি পারার কথা, ফিজিক্সে এই টাইপের ম্যাথ তোমরা করছো। তো আমরা এই ম্যাথটা দেখি। এখানে আমাদেরকে বলছে এ ম্যান সুইমস ডিরেক্টলি অ্যাক্রস এ ফ্লোয়িং রিভার ইন টাইম টি অ্যান্ড হি সুইমস আ ডিস্টেন্স ইকুয়াল টু দ্য ব্রেথ অফ দ্য রিভার ডাউন দ্য স্ট্রিম ইন টাইম T1। মানে এখানে বুঝাইছে যে একটা রিভার যেটাতে হচ্ছে তোমার একজন সুইমার ডিরেক্টলি অপোজিট সাইডে যদি যেতে চায়, মানে ধরো সে এইখানে আছে, এইখান থেকে এই পাশে যেতে চায়, তো সেই কেসে তার হচ্ছে টি টাইম লাগে। এখানে বলা আছে যে তখন তার টাইম লাগে হচ্ছে টি। আর সে যদি এই রিভারের যে ব্রেথ বা উইথ সেই পরিমাণ ডিস্টেন্স ডাউন দ্য স্ট্রিম সুইম করে, ডাউন দ্য স্ট্রিম মানে যেই দিকে এই রিভারটা ফ্লো হচ্ছে সেই দিকেই যদি সুইম করে, সেক্ষেত্রে তার টাইম লাগে হচ্ছে T1। এখন বলছে ইফ ইউ বি দ্য স্পিড অফ দ্য ম্যান ইন স্টিল ওয়াটার অ্যান্ড ভি দ্যাট অফ দ্য স্ট্রিম প্রুভ দ্যাট T is to T1 is equal to root over u plus v is to root over u minus v। এই চ্যাপ্টারটা যদিও ইজি, বাট অনেকের কাছেই এইখানে ম্যাথ বেশ টাফ লাগে। মানে ফিজিক্সের সাথে এই চ্যাপ্টারের ম্যাথগুলোর একটু ডিফারেন্স হচ্ছে যে এখানে তোমার মোস্টলি হচ্ছে প্রুফ করতে হবে কিছু একটা। সো ওই প্রুফের ওই স্টেটমেন্টটা আনা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে যায় অনেকের জন্য, বাট এছাড়া ম্যাথের আইডিয়া সব ফিজিক্সের ওই ম্যাথগুলোই। আচ্ছা, সো এখানে আমরা দেখো প্রথম ইনফরমেশনটাকে যদি ভিজুয়ালি দেখি, যে তার হচ্ছে একটা ফ্লোয়িং রিভার, তোমার ফ্লোয়িং রিভারের ডিরেক্টলি অপোজিট সাইডে যেতে টাইম লাগে হচ্ছে টি। আচ্ছা, সো এইটা হচ্ছে সেই সিনারিওটা যেখানে এই রিভারটা হচ্ছে ডান দিকে ফ্লো করতেছে, আর সে এই অপোজিট ডিরেকশনে যেতে চায়, ডিরেক্টলি অপোজিট সাইডে যেতে চায়। সো আমরা জানি তার হচ্ছে একটু বাঁকা করে রওনা দিতে হবে, এই দিকে রওনা দিবে। আর এখানে আমরা দেখাচ্ছি যে রিভারের উইথ হচ্ছে বা ব্রেথ হচ্ছে ডি, এটা ধরে নিছি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, দেখো যে টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি বাই ডাব্লু। এখানে ডাব্লু হচ্ছে আমার এই ইউ হচ্ছে সুইমারের ভেলোসিটি, আর এই ভি হচ্ছে রিভারের ভেলোসিটি। সো আমরা জানি যে সোজাসুজি অপর পারে যদি যেতে চাই তাহলে তার এমনভাবে রওনা দিতে হবে যাতে তার এই রিভারের যে ভেলোসিটি সেটার সাথে রেজাল্টেন্টটা ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশনে হয়। তো এই ডাব্লু হচ্ছে এই সুইমারের ভেলোসিটি ইউ আর রিভারের ভেলোসিটি ভি এর রেজাল্টেন্ট। তো এটা আমরা এখানে ডায়াগ্রামে আঁকছি যে আমরা অ্যাজিউম করতেছি যে রিভারের ভেলোসিটি ভি এর সাথে আলফা অ্যাঙ্গেল করে সুইমারটা এদিকে স্টার্ট করছিল তার সুইমিং, দ্যাটস ওয়াই রেজাল্টেন্ট ডাব্লু প্রডিউস হয়েছে ঠিক পারপেন্ডিকুলারলি এই দিকে, দ্যাটস ওয়াই সে তার রেজাল্টেন্টের দিকে মুভ করে এইখানে পৌঁছাইতে পারবে। আচ্ছা,
সো আমরা এখান থেকে জানি যে এই কেসেস এই মানে সে যদি এভাবে পাড়ি দেয় তখন তার টাইম লাগবে টি ইজ ইকুয়াল টু সে পাড়ি দিচ্ছে এই দিক, সো তার ডিস্টেন্স হচ্ছে ডি, আর এই দিক বরাবর তার যেই ভেলোসিটিটা তাকে রিভারটা পাড়ি দিতে হেল্প করছে সেটা হচ্ছে এই রেজাল্টেন্টটা ডাব্লু। সো টি ইজ ইকুয়াল টু ডি বাই ডাব্লু, মানে টাইম হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি। অ্যান্ড আমরা এই ডাব্লু ইজ ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। কেন? অথবা ডাব্লু ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফাও লেখা যায়। রিজন হচ্ছে যে এইদিকে দেখো এখানে ভি আর এইদিকে হচ্ছে সে রওনা দিচ্ছিল ইউ, অ্যান্ড রেজাল্টেন্টটা আসছে এইখানে ডাব্লু। সো আমরা কি বলতে পারি দেখো এই দুইটা এইটা দিয়ে ডেফিনেটলি একটা প্যারালোগ্রাম বানানো যাবে, কারণ ভেক্টর রেজাল্টেন্ট প্যারালোগ্রাম ল ফলো করে। সো এইটা যদি ইউ হয় তাহলে এইটাও ইউ, তো এইখানে যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি যে ডাব্লু ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, বা প্রথমে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডাব্লু স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। সো এইভাবে আমরা ডাব্লু বা রেজাল্টেন্ট ভেলোসিটিটা লিখতে পারি। অথবা রেজাল্টেন্ট ভেলোসিটি ডাব্লু লেখার আরেকটা ওয়ে হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে এই ভার্টিক্যাল ডিরেকশনে ইউ এর কম্পোনেন্ট হচ্ছে ইউ সাইন আলফা, কিন্তু ভার্টিক্যাল ডিরেকশনে ভি এর কোনো কম্পোনেন্ট নাই, বিকজ এটা 90 ডিগ্রি, ভি কজ 90 হচ্ছে 0। সো ইউ সাইন আলফা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্টটা, আর ওইটাই আমাদের রেজাল্টেন্ট। সো ডাব্লুকে এই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার লেখা যায়, আবার ডাব্লুকে ইউ সাইন আলফাও লেখা যায়। এগুলো সবই আমরা ফিজিক্সে দেখাইছি ভেক্টর চ্যাপ্টারে। আচ্ছা, সো আমরা এখানে ওইটা রিপ্লেস করে টি ইজ ইকুয়াল টু লিখলাম ডি বাই ডাব্লু অর ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ফাইন। আচ্ছা, মানে আমাদের এখানে দেখতে হবে ম্যাথটায় চাইছে কি, এখানে চাইছে টি আর টি ওয়ানের রেশিও। সো আমরা টি বের করে ফেলছি, এখন টি ওয়ান বের করে দেন রেশিও নিব। সো টি ওয়ান হচ্ছে সেইটা যে তোমার, আচ্ছা সরি আমরা টি ওয়ানের কথা বলছি। টি ওয়ান হচ্ছে সেটা যে সে যদি ওই রিভারের যে উইথ বা ব্রেথ ডি, এই সেম অ্যামাউন্ট অফ ডিস্টেন্স ডাউন দ্য স্ট্রিম যায়। ডাউন দ্য স্ট্রিম মানে যেই দিকে স্রোত বা টাইড ফ্লো হচ্ছিল বা রিভারটা ফ্লো হচ্ছিল সেই দিকেই যদি রওনা দেয় তখন তার টাইম লাগে টি ওয়ান। আচ্ছা, সো এখন দেখো এই রিভারটা ফ্লো হচ্ছে ডান দিকে আর সেটার ভেলোসিটি হচ্ছে ভি, অ্যান্ড আমরা বললাম যে সে এই যেদিকে রিভারটা ফ্লো হচ্ছে সেই দিকেই ডি অ্যামাউন্ট গেছে, এই যে এই দিকে ডি অ্যামাউন্ট গেছে, এই যে ডি। সো এইটুক করতে তার টাইম লাগছে হচ্ছে টি ওয়ান। তাহলে আমরা টি ওয়ান ইজ ইকুয়াল টু কত লিখতে পারি দেখো, টি ওয়ান ইজ ইকুয়াল টু ডি বাই ইউ প্লাস ভি। কেন? কারণ টাইম হচ্ছে কি ডিস্টেন্স, ডিস্টেন্সটা হচ্ছে ওই রিভারের উইথ সমান ওইটাই ডি, বাট স্পিডটা এখন ইউ প্লাস ভি, কারণ সে এখন যেহেতু রিভারটা যেদিকে ফ্লো হচ্ছে ওই দিকেই রওনা দিছে, সো তার টোটাল ভেলোসিটি হবে ইউ প্লাস ভি, মানে তার নিজের ভেলোসিটি প্লাস রিভারের ভেলোসিটি। সে যদি অ্যাগেইনস্ট দ্য স্ট্রিম যাইতো, মানে রিভারের ফ্লোয়ের উল্টা দিকে যাইতো, তখন ভেলোসিটিটা হইতো ইউ মাইনাস ভি, বাট এখানে যেহেতু বলছে ডাউন দ্য স্ট্রিম, দ্যাটস ওয়াই আমরা এইখানে ইউ প্লাস ভি লিখছি, কারণ তার স্পিডটা বেড়ে যাবে। এখন আমরা রেশিও নিব। সো আমাদের রেশিওটা লেফট হ্যান্ড সাইডে এখানে দেখা যাচ্ছে টি ইস টু টি ওয়ান। সো আমরা এখানে টি ইস টু টি ওয়ানের ভ্যালু বের করতেছি। টি ইস টু টি ওয়ান হচ্ছে টি বাই টি ওয়ান। সো টি হচ্ছে এই যে এখানে যেটা বের করছি ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর ডিভাইডেড বাই টি ওয়ান হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি। অ্যান্ড দেন আমরা এটা কাটাকাটি করলাম, কাটাকাটি করার পর এখানে এই ওয়ান বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারকে লেখা যায় ওয়ান বাই রুট ওভার ইউ মাইনাস ভি ইন্টু ইউ প্লাস ভি, বিকজ এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আর এখানে একটা ইউ প্লাস ভি আছে, ওইটা দিয়ে কাটাকাটি করলে এরকম একটা এরকম একটা এক্সপ্রেশন চলে আসে। তো এটাই আমাদেরকে এখানে প্রুফ করতে বলছে, মানে এরপর সিম্পলি জাস্ট এটা কেটে দেন এটা সিম্পলিফাই করবা। সবাই কি বুঝছো এই ম্যাথটা? দেখো তো। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এর পরের ম্যাথে আসি। যে আমরা এক্সাম্পল 3 দেখলাম, এটা হচ্ছে সিম্পল ওই রিভার বোট এই টাইপের ম্যাথগুলোর মতো। এখন আমরা এর পরের ম্যাথে আসি। এরপর হচ্ছে আমাদের এক্সাম্পল 3-র পর এক্সাম্পল 4 দেখো। আচ্ছা এটার কি হলো? হ্যাঁ আচ্ছা, এক্সাম্পল 4 দেখো। এক্সাম্পল 4ও সিম্পল ভেক্টরের ম্যাথ একটা। এখানে বলছে এ শিপ স্টার্টস ফ্রম এ পোর্ট উইথ ভেলোসিটি 15 কিলোমিটার্স পার আওয়ার টুয়ার্ডস দ্য নর্থ ওয়েস্ট ডিরেকশন। সো এখানে আমরা এই ডিরেকশনের কথা যেহেতু বলছে, আমরা একটা এরকম একটা তোমার 2D একটা অ্যাক্সিস সিস্টেম আঁকছি, যেখানে এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। এখন বলছে একটা শিপ
15 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে নর্থ ওয়েস্ট ডিরেকশনে যাচ্ছে। নর্থ ওয়েস্ট মানে ঠিক নর্থ আর ওয়েস্টের মাঝখানে এই যে 40 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর গেলে যে দিকটা সেটাই হচ্ছে নর্থ ওয়েস্ট। সো আমরা এখানে একটা তোমার এখানে বলছে যে শিপটা হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে নর্থ ওয়েস্টের দিকে যাচ্ছে। এরপর বলছে আনাদার শিপ স্টার্ট সাইমালটেনিয়াসলি ফ্রম দ্য সেম পোর্ট টুয়ার্ডস সাউথ ওয়েস্ট উইথ ভেলোসিটি 12 কিলোমিটার্স পার আওয়ার। অন্য একটা শিপও এই একই টাইমে সাউথ ওয়েস্ট ডিরেকশনে, মানে এই সাউথ আর ওয়েস্টের মাঝখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের পজিশন বরাবর আরেকটা শিপ 12 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে রওনা দিছে। এখন বলছে ইফ দেয়ার ওয়্যারলেস ইনস্ট্রুমেন্টস আর কেপেবল অফ মেনটেনিং কমিউনিকেশন আপ টু আ ম্যাক্সিমাম অফ 500 কিলোমিটার্স, হাউ লং মে দ্য শিপস এক্সপেক্ট টু রিমেইন ইন টাচ। তো দুইটা শিপেই হচ্ছে ওয়্যারলেস ইনস্ট্রুমেন্ট আছে ফর কমিউনিকেশন। তো বলছে যে ওই ওয়্যারলেস কমিউনিকেশনটার ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 500 কিলোমিটার্স। সো তারা কতক্ষণ একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে বা কমিউনিকেট করতে পারবে। সো আমরা তাহলে কোশ্চেনটাকে আসলে এইভাবে ফর্মুলেট করতে পারি যে কখন ওদের মাঝখানে ডিরেক্ট ডিস্টেন্সটা 500 কিলোমিটার হবে। মানে এই কোশ্চেনটা জিজ্ঞেস করার একটা ইকুইভ্যালেন্ট ওয়ে হচ্ছে যে কতক্ষণ পর ওদের দুইজন, মানে কিছুক্ষণ পর প্রথম শিপটা ধরো এখানে আছে এ পজিশনে আছে, আর কিছুক্ষণ পর সেকেন্ড শিপটা ধরো বি পজিশনে আছে। তো আমি জানতে চাই কতক্ষণ পর ওদের মাঝখানে এই ডিরেক্ট যে ডিস্টেন্সটা সেটা 500 কিলোমিটার হবে, ততক্ষণ পর্যন্ত ওরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে প্রপারলি। সো আমরা ধরলাম ওরা হচ্ছে টি আওয়ার্স ধরে কমিউনিকেট করতে পারবে। সো টি আওয়ার্সে আমাদের এই প্রথম শিপটা যাবে হচ্ছে 15 কিলোমিটার, এই যে এখানে লেখা আছে 15 কিলোমিটার, আর সেকেন্ড শিপটা যাবে হচ্ছে 12 কিলোমিটার। সো আমি জানতে চাই এই মাঝের ডিস্টেন্সটা কত। ওকে, সো এখন এই ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি বেশ ইজি, যে এটাও 45 এটাও 45, সো এই টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ডিস্টেন্সটা আসলে পিথাগোরাস ইউজ করেই বের করা যায়। তাহলে এবি ডিস্টেন্সটা হচ্ছে রুট ওভার এই 15t হোল স্কোয়ার প্লাস 12t হোল স্কোয়ার তার রুট, অ্যান্ড অ্যাকর্ডিং টু কোশ্চেন সেটা কত হইতে পারবে 500। সো আমরা যদি এখান থেকে এই টি স্কোয়ারটাকে রুটের বাইরে নিয়ে আসি, তাহলে টি ইন্টু রুট ওভার 15 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার থাকে, আর রাইট হ্যান্ড সাইডে থেকে 500। দেন এইটা দিয়ে এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে ডিভাইড করে দিলে টি ইজ ইকুয়াল টু আসে 26.02 আওয়ার্স। ওকে, দুইটাই এক্স্যাক্ট 45, কারণ এই যে বলছে নর্থ ওয়েস্ট আর সাউথ ওয়েস্ট। আমাকে নর্থ ওয়েস্ট ডিরেকশন মানে কি, এই দুইটার মাঝখানের ঠিক মাঝখানের জায়গাটা 45 ডিগ্রি। সো এর জন্য এখানে আমরা দুইটাই 45 বলে মাঝখানের টোটাল অ্যাঙ্গেলটা বলতে পারবো 90 ডিগ্রি। সো এখান থেকে টাইম আসে 26.02 আওয়ার্স, মানে এটা দিয়ে ডিভাইড করে দিলে তুমি পাবা টি ইজ ইকুয়াল টু এত এত। সো তার মানে এতক্ষণ ধরে ওরা প্রপারলি কমিউনিকেশনটা রাখতে পারবে। এর পরের টাইমগুলোতে ওরা আরও দূরে সরে যাবে, তখন আর ওয়্যারলেস ইনস্ট্রুমেন্টগুলো কমিউনিকেট করতে পারবে না। সবাই কি বুঝছো এটা? একটু সবাই রেসপন্ড করবা টেক্সটে যে বুঝতে পারছো কিনা। ওকে, আর তুমি চাইলে নোট এখন নাও তুলতে পারো, জাস্ট বুঝতে পারো বা খাতায় হালকা পাতলা রাফ করতে পারো, বাট পরে এই নোটগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ওইখান থেকে এমনি তুলে ফেলতে পারবা, ঠিক আছে? সো এখন একটু ভালো করে বুঝছো বা এখন হালকা রাফ করো জাস্ট। আচ্ছা, এরপরের ম্যাথে আসি। এবার হচ্ছে আমরা এক্সাম্পল 1-এ আসি। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এটার পাশে একটু স্টার্ট দিয়ে রাখো। আচ্ছা, সো এই ম্যাথটায় আমাদেরকে কি চাইছে দেখো। আরেকটা জিনিস বলি যে ম্যাথের এই স্ট্যাটিক্স ডাইনামিক্স করার পর তুমি অ্যাকচুয়ালি ফিজিক্সের ভেক্টর, ফিজিক্সের মোশন, তারপর হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সের কিছু পার্ট, এগুলো একদম বস হয়ে যাবা, মানে তুমি তখন সব ম্যাথ পারবা। এখন তোমাদের শর্ট সিলেবাসে মোশন বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাট স্টিল এখানে ডাইনামিক্স তো আছেই, সো আলটিমেটলি সেম। ওকে, সো তোমার কিন্তু মোশন এখানেও লাগবে, এটা ভুলে গেলে কিন্তু হবে না। ওই প্রজেক্টাইল, তারপর আপওয়ার্ড থ্রোন অবজেক্ট, তারপর ফ্রি ফলিং বডি, সবই এখানে আবার আছে। আচ্ছা, আবার ভেক্টরও এখানে আছে অলমোস্ট। আচ্ছা দেখো, সো এখানে আমাদেরকে বলছে দ্য গ্রেটেস্ট রেজাল্টেন্ট অফ টু ভেলোসিটিস ইজ n টাইমস দ্য লিস্ট রেজাল্টেন্ট। মানে দুইটা ভেক্টরের সর্বোচ্চ যে লব্ধি বা গ্রেটেস্ট যে রেজাল্টেন্ট সেইটা হচ্ছে n টাইমস দ্য লিস্ট রেজাল্টেন্ট, মানে ওদের যে মিনিমাম রেজাল্টেন্ট বা ওদের লব্ধির যে সর্বনিম্ন মান সেইটার n টাইমস হচ্ছে গ্রেটেস্টটা। তো বলছে ইফ দ্য রেজাল্টেন্ট ইজ দ্য হাফ অফ দ্য অ্যালজেব্রাইক সাম অফ দ্য টু ভেলোসিটিস when the angle between them is alpha,
শো দ্যাট কোসাইন অফ আলফা ইকুয়ালস n স্কোয়ার প্লাস 2/2 ইন্টু 1 মাইনাস n স্কোয়ার। আচ্ছা, সো প্রথম লাইনের ইনফরমেশনটাকে আমরা লিখি যে আমরা ধরলাম দুইটা ভেলোসিটি, একটা হচ্ছে v1 আর একটা হচ্ছে v2, অ্যান্ড আমরা অ্যাজিউম করলাম ধরো যে v1 এর ম্যাগনিটিউড v2 থেকে বড়, মানে v1টা একটু বড় v2 থেকে। আচ্ছা, সো এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন তাদের গ্রেটেস্ট রেজাল্টেন্ট, তো আমরা জানি দুইটা ভেক্টরের সর্বোচ্চ লব্ধি বা গ্রেটেস্ট রেজাল্টেন্ট পাওয়া যায় তখনই যখন তারা দুইজন একই দিকে কাজ করে, তখন তাদের গ্রেটেস্ট রেজাল্টেন্টটা হয় দুইটার সাম। সো v1 আর v2 দুইটা ভেক্টরের গ্রেটেস্ট রেজাল্টেন্টের ভ্যালু হচ্ছে v1 প্লাস v2। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা হচ্ছে n টাইমস তাদের লিস্ট রেজাল্টেন্ট। লিস্ট রেজাল্টেন্ট হচ্ছে দুইটার ডিফারেন্স, মানে যখন তারা একটা একদিকে কাজ করে আর একটা উল্টা দিকে কাজ করে, সো তখন তাদের রেজাল্টেন্ট হচ্ছে আচ্ছা একজন বলছো যে এর আগে এটাই, হ্যাঁ এটা একটু এক্সাম্পল 1, এখানে সিরিয়ালি নেই, এখানে আমার কাছে যেই সিকোয়েন্সটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে আমি ওইভাবে করাইছি। ওকে, এটা একটু লিখে রাখো, এগুলা আমি যে বইয়ের পিডিএফটা দিব ওইখানেও এইভাবেই আছে, বাট আমি এখানে ম্যাথ করানোর সময় একটু অন্য সিকোয়েন্সে করাইছি, ঠিক আছে। আচ্ছা, সো এখানে v1 প্লাস v2 হচ্ছে n ইন্টু v1 মাইনাস v2। যখন দুইটা ভেক্টর এরকম উল্টা দিকে কাজ করে তখন তাদের রেজাল্টেন্টটা মিনিমাম হয়, আর সেটা হয় বড়টা থেকে ছোটটা সাবট্রাক্ট। আচ্ছা, এখন দেখো এটা ছিল আমাদের ফার্স্ট ইনফরমেশন, আর পরের লাইনের ইনফরমেশনটাকে আমরা যদি লেখার ট্রাই করি সেটা কি বলছে, ইফ দ্য রেজাল্টেন্ট ইজ দ্য হাফ অফ দি অ্যালজেব্রাইক সাম অফ দ্য টু ভেলোসিটিস, মানে বলছে যে রেজাল্টেন্ট যদি এখন ওদের দুইজনের অ্যালজেব্রাইক সামের হাফ হয়, যখন অ্যাঙ্গেলটা তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, মানে এই দুইটা ভেক্টর যখন নিজেদের মধ্যে এরকম আলফা অ্যাঙ্গেলে অ্যাক্ট করে, মানে একটা এদিকে আর একটা আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করে এদিকে, তখন রেজাল্টেন্ট যেটা পাওয়া যায় যে এই যে রেজাল্টেন্টটা, এইটার ভ্যালু হচ্ছে হাফ অফ তাদের অ্যালজেব্রাইক সাম। অ্যালজেব্রাইক সাম মানে হচ্ছে v1 প্লাস v2। সো এইখানে ওইটাই লিখছি, এই যে দেখো আমাদের ভেক্টর রেজাল্টেন্টের ফর্মুলা যে v1 আর v2 দুইটা ভেক্টর, তাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, তাহলে তাদের রেজাল্টেন্ট হচ্ছে √ v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস 2v1 v2 cos আলফা। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা হচ্ছে হাফ অফ দেয়ার অ্যালজেব্রাইক সাম। দেয়ার অ্যালজেব্রাইক সাম ইজ v1 প্লাস v2। সবাই কি এই পর্যন্ত বুঝছো? দেখো তো এই দুইটা লাইন কি বুঝতে পারছো? আচ্ছা, সো এখন মানে ডাইনামিক্সের ম্যাথের এই ইনফরমেশনগুলো থেকে ইকুয়েশন লেখা খুব ইজি, বাট মেইন চ্যালেঞ্জটা হচ্ছে এই যে এইখানে যেই বিদঘুট জিনিসটা প্রুফ করতে বলছে তোমার এক্স্যাক্টলি ওইটাই আনতে হবে। এখন কিভাবে আনবা দেখো, সো এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের কজ আলফা ইজ ইকুয়াল টু সামথিং আনতে হবে, অ্যান্ড আমরা যে দুইটা ভেক্টর অ্যাজিউম করছি v1 v2, তারা কিন্তু এই প্রুফে কোথাও থাকবে না, কারণ এগুলো তো আমাদের অ্যাজিউম করা। আচ্ছা, সো এখন আমরা কজের এই কজ অফ আলফার সাথে এন এর কোনো একটা এরকম স্টেটমেন্ট প্রুফ করতে চাচ্ছি। সো কীভাবে করি দেখো, মানে মেইন কথা হচ্ছে আমাদের কজ আলফা লাগবে। সো এইখানে কজ আলফা আছে, আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করলে লেফট সাইডে থাকে v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস 2v1 v2 কজ আলফা, মানে রুটটা উঠে গেল, আর রাইট হ্যান্ড সাইডে থাকে 1/4 আর v1 প্লাস v2 হোল স্কোয়ার। এখন এইখানে এই যে v1 প্লাস v2 হোল স্কোয়ারটা আমি এইভাবেই রেখে দিছি। কেন রেখে দিছি একটু পরেই বুঝতে পারবা, মানে এটাকে আমি এক্সপ্যান্ড করবো না, করা যায় বাট শুধু শুধু আরও লেংদি হবে। সো আমরা এইভাবে লিখছি যে 1/4 v1 প্লাস v2 হোল স্কোয়ার। এখন দেখো আমাদের টার্গেট হচ্ছে যে এখানে v1 v2 কিছু রাখবো না, মানে আমাদের তো এই কজ আলফার ভ্যালুটা বের করা টার্গেট। এখন আমার টার্গেট হচ্ছে যে আমি v1 আর v2 রিলেটেড কিছু যাতে প্রুফে না আসে, আমার আনতে হবে n কোথায় আছে, n আছে এই জায়গাতে। এখন এইটাকে যদি এই যে এইখানে নিয়ে আসো, তাহলে এখানে যদি n এর ভ্যালুটা একটু বের করো কষ্ট করে, তাহলে পাবা v1 প্লাস v2 ডিভাইডেড বাই v1 মাইনাস v2 হচ্ছে n, রাইট? এখানে এটাকে লেফট সাইডে নিয়ে গেলে v1 প্লাস v2 ডিভাইডেড বাই v1 মাইনাস v2 হচ্ছে n। এখন দেখো দেখেই বোঝা যাচ্ছে যে এটা খুব নাইস একটা ফরম্যাট আছে, যে আমরা এটাকে কম্পোনেন্ট ডিভিডেন্ড বা যোজন বিয়োজন করে দিলে v1 বাই v2 পাবো। সো এটাকে যদি কম্পোনেন্ট ডিভিডেন্ড করো, এখানে আমি একটু করে দেখাই এটা, যে v1 প্লাস v2 ডিভাইডেড বাই হচ্ছে v1 মাইনাস v2 ইজ ইকুয়াল টু n। আমি কম্পোনেন্ট ডিভিডেন্ড করবো, সো এখানে পাবো v1 প্লাস v2 প্লাস v1 মাইনাস v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2 মাইনাস v1 প্লাস v2 ইজ ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1। সো এখান থেকে এই যে v2 মাইনাস v2 কাটা, আর এখান থেকে এই যে v1 মাইনাস v1 কাটা। সো আমাদের থাকে 2v1 বাই 2v2 ইজ ইকুয়াল টু এত, দেন আর এই 2 আর 2 কাটা যায়।
সো v1 বাই v2 ইজ ইকুয়াল টু n প্লাস ওয়ান n মাইনাস ওয়ান। সো খুব নাইসলি এই v1 v2-র জায়গায় n নিয়ে আসার একটা ওয়ে হচ্ছে যে v1 আর v2 যদি থাকে তাহলে তাদের জায়গায় n প্লাস ওয়ান আর n মাইনাস ওয়ান লিখে দেওয়া যাবে। সো এখন আমাদের এই যে স্টেটমেন্টটা আছে বেশ বড় একটা হেয়ারি স্টেটমেন্ট। তো এখানে আমরা যদি বোথ সাইডে v2 স্কোয়ার দিয়ে ধরো ডিভাইড করে দিই তাহলে কি হবে দেখো, তাহলে এই v1 স্কোয়ারের নিচে একটা v2 স্কোয়ার আসবে, v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার, তারপর এই v2 স্কোয়ারকে v2 স্কোয়ার দিয়ে ডিভাইড করলে 1, তারপর 2 v1 v2-কে v2 স্কোয়ার দিয়ে ডিভাইড করলে 2 v1 বাই v2, আর এখানে হচ্ছে cos আলফা ইজ ইকুয়াল টু 1/4, আর v2 স্কোয়ার এই স্কোয়ারের ভিতরে যদি ঢুকে, মানে আমরা তো পুরোটাকে ডিভাইড করতেছি, সো v2 স্কোয়ার যদি স্কোয়ারের ভিতরে ঢুকে তখন সে হয়ে যাবে v2। সো v1 এর নিচে একটা v2 থাকবে, মানে v1 বাই v2, আর v2 বাই v2 হবে 1। সো আমাদের স্টেটমেন্টটা এরকম দাঁড়াবে। সবাই একটু দেখো যে এই পর্যন্ত বুঝতেছো কিনা, আর যারা তুলতেছে এই পর্যন্তটা তুলো। আবারও বলি, এখানে বোথ সাইডে হচ্ছে আমরা জাস্ট v2 দিয়ে ডিভাইড করছি বোথ সাইডে, দেন v2 দিয়ে ডিভাইড করার পর এরকম আসছে, অ্যান্ড এখন আমার কাছে এই v1 বাই v2 চলে আসছে অনেকগুলা। সো আমরা সব v1 বাই v2-কে n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান দিয়ে রিপ্লেস করতে পারবো। সো এখানে যদি রিপ্লেস করি তাহলে আমি পাবো v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার হচ্ছে কি n প্লাস ওয়ান বাই n মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 1, এই যে এই 1 প্লাস 2 ইন্টু v1 বাই v2 হচ্ছে 2 ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান ইন্টু cos আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4, v1 বাই v2 হচ্ছে আবারও n প্লাস ওয়ান বাই n মাইনাস ওয়ান, দেন প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখন তোমার হচ্ছে cos আলফার ভ্যালু বের করতে হবে। এখন বাকিটুক খুবই স্ট্রেট ফরওয়ার্ড, যে এই cos আলফার ভ্যালু বের করবা, সো সবাইকে রাইট সাইডে নাও cos আলফা ছাড়া, অ্যান্ড দেন cos আলফার সাথে যা মাল্টিপ্লাই আকার আছে সেটা দিয়ে ডিভাইড করো, দেখবা যে এইটাই আসবে। ওকে, সো এখানে মেইন আইডিয়া হচ্ছে যে তুমি এরকম এনে দেন জাস্ট cos আলফার ভ্যালুটা বের করো, cos আলফাকে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সবাইকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসো, একটু সিম্পলিফাই করলে দেখবা এই স্টেটমেন্টটা আসে। আর যদি তুমি পরীক্ষার হলে ধরো বাই চান্স সিম্পলিফাই করতেছো বাট টাইম অনেক নষ্ট হচ্ছে অ্যান্ড দেখতেছো যে কোনোভাবেই আনতে পারতেছো না, তাহলে ডিরেক্টলি এটার পরে এই লাইনটা লিখে দিবা অ্যান্ড বলবা যে প্রুভড। ওকে, মানে কোনো রকম একটু অ্যাটেম্প্ট নিবা যে ওকে আমি সবাইকে রাইট সাইডে নিলাম, দেন মানে তুমি একদম ফুল ডিটেল ক্যালকুলেশন না দেখালেও পরের লাইনে এই প্রুফের স্টেটমেন্টটা লিখে প্রুফ লিখে দিবা। ওকে, সবাই কি এটা বুঝছো? এটা বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব কমন। সো কেউ না বুঝলে বলো। এই ম্যাথটা দিয়ে স্টার্ট করে নেই, কারণ হচ্ছে মানে এটা দিয়ে পুরো এক্সারসাইজটা স্টার্ট করলে তোমরা একটু অফ হয়ে যেত আর কি। সো এর জন্য এটা একটু পরে দেখাইলাম। আচ্ছা, এরপর আমরা এক্সারসাইজে আসি। এবার এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ 9A ওই বইয়ের, কেতাবের বইয়ের। তো এখানে 1-এর A নাম্বার ম্যাথটা আমরা দেখি। মোস্টলি এগুলো সব ভেক্টরের ম্যাথ, তোমরা এগুলো ভেক্টরে আগেও করছো হয়তো, আর না করলেও এখন তোমার এগুলো খুব ভালো মতো শেখা হবে আর কি। আচ্ছা, সো এখানে কি বলছে দেখো, দ্য রেজাল্টেন্ট অফ টু ভেলোসিটিজ ইভেন v অ্যাক্টিং এট আ পয়েন্ট ইজ w. The result part of w along the direction of u is v, so that the angle between the two velocities is cosine inverse v minus u over v and w is equal to this. আচ্ছা, সো একটা কিছু প্রুফ করতে বলছে, অ্যান্ড ম্যাক্সিমাম ম্যাথ এরকমই হবে এখানে। সো আমরা এখানে বলছি যে দুইটা ভেলোসিটি আছে u and v, ভেলোসিটিজ আর ভেক্টর কোয়ান্টিটিস। সো u and v দুইটা ভেক্টর কোয়ান্টিটিস এখানে আঁকলাম, এই হচ্ছে u আর এই হচ্ছে আমাদের v, অ্যান্ড বলছে তাদের রেজাল্টেন্ট হচ্ছে w। সো আমি u আর v একে ওদের রেজাল্টেন্টটাও আঁকলাম, বললাম ওইটা হচ্ছে w। এখন আমাদেরকে বলছে যে দ্য রিজলভড পার্ট অফ w, এখানে আমাদেরকে কিন্তু বলে নাই যে u আর v এর মাঝখানে অ্যাঙ্গেল আলফা, আমরা এটা ধরে নিছি যে কিছু বলা নাই, আমি ধরলাম ওদের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। এখন এইখানে বলছে দ্য রিজলভড পার্ট অফ w অ্যালং দ্য ডিরেকশন অফ u ইজ v, মানে u এর দিকে w এর কম্পোনেন্ট হচ্ছে v, বা w এর প্রজেকশন হচ্ছে v। u এর ডিরেকশনে এই w এর যে প্রজেকশন, অর্থোগোনাল প্রজেকশন বা তোমার লম্ব বিক্ষেপ, সেটার মান হচ্ছে v।
তার মানে হচ্ছে এই যে ইউ, এই ডাব্লু থেকে আমি যদি এরকম একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি ইউ এর ডিরেকশনের দিকে, তখন এই যে লেন্থটা পাবো বলছে এইটা ভি এর সমান, মানে এটা অন্য ভেক্টরের ম্যাগনিটিউডটার সমান। সো প্রুফ করতে বলছে শো দ্যাট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেলোসিটিজ ইজ কোসাইন ইনভার্স ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, মানে এই আলফার ভ্যালুটাই তোমাকে বের করতে বলছে। আচ্ছা, সো আমরা কি করলাম দেখো, আমরা ধরলাম একটা ভেলোসিটি হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি, তাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, যেটা আমাদেরকে বের করার জন্য বলা হয়েছে। অ্যান্ড আমি বললাম তাদের মাঝখানে এই রেজাল্টেন্ট হচ্ছে ডাব্লু, অ্যান্ড আমি বললাম রেজাল্টেন্টটা ইউ এর সাথে থিটা অ্যাঙ্গেল ফর্ম করে। ফাইন, এখন আমি ডাব্লু থেকে এরকম একটা প্রজেকশন আঁকলাম ইউ এর ডিরেকশনে, তো আমি জানি এইটাই হচ্ছে ইউ এর ডিরেকশনে ডাব্লুর প্রজেকশন বা ডাব্লুর রিজলভড পার্ট বা কম্পোনেন্ট, সেটা বলা আছে ভি। সো এইটুক হচ্ছে ভি। আচ্ছা, এখন দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে আমরা কি বলতে পারি, এই দিকে ডাব্লুর কম্পোনেন্ট হচ্ছে ডাব্লু কস থিটা, মানে ডাব্লুর পারপেন্ডিকুলার অর্থোগোনাল প্রজেকশন অ্যালং দিস ডিরেকশন ইজ ডাব্লু কস থিটা। এটা আমরা জানি যে এরকম একটা ভেক্টর যদি আমার কাছে থাকে আর এটা যদি এরকম কোনো একটা লাইনের সাথে থিটা অ্যাঙ্গেল ফর্ম করে, তখন এইটা যদি ডাব্লু হয় তখন এই ডিরেকশনে ওর প্রজেকশন হচ্ছে ডাব্লু কস থিটা, আর এই ডিরেকশনে ওর প্রজেকশন হচ্ছে ডাব্লু সাইন থিটা। এটা আমরা ভেক্টরেই পড়ছি। সো এইদিকে আমাদের প্রজেকশন হচ্ছে ডাব্লু কস থিটা, অ্যান্ড অ্যাকর্ডিং টু কোশ্চেন সেই ডাব্লু কস থিটা হচ্ছে ভি এর সমান। ফাইন, এখন আমরা এটা তোমার ভেক্টর পড়ানোর সময় দেখাইছিলাম যে তোমার এটাকে বলা হয় কম্পোনেন্ট থিওরেম। কম্পোনেন্ট থিওরেম যাদের মনে নাই আমি একটু এটা আবার বলি, যে তোমার কাছে যদি কয়েকটা ভেক্টর থাকে, ধরো v1 একটা ভেক্টর, v2 আর একটা ভেক্টর, সো তুমি যদি কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে ওদের সবার প্রজেকশন নাও, ধরো v1 এর প্রজেকশন নিলে এইদিকে, তারপর v2 প্রজেকশন নিলে এইদিকে, এই সবগুলো প্রজেকশন বা কম্পোনেন্টের সাম হচ্ছে ওদের যে রেজাল্টেন্ট যেটা থাকবে সেইটার ওই ডিরেকশনে কম্পোনেন্টের সমান। মানে কোনো অনেকগুলো ভেক্টরের কোনো একটা ডিরেকশনের কম্পোনেন্ট বা প্রজেকশনের সাম হচ্ছে তাদের রেজাল্টেন্টের ওই ডিরেকশনে কম্পোনেন্টের সমান। ওকে, এটা হচ্ছে কম্পোনেন্ট থিওরেম, এটা আমরা আগে পড়াইছি। সো এইখানে আমরা তাহলে কি বলতে পারি, দেখো ডাব্লুর এইদিকে প্রজেকশন হচ্ছে ডাব্লু কস থিটা, আর এইটা কিন্তু আসলে তার মানে এই যে ইউ আর ভি আছে তাদের এইদিকে প্রজেকশনের সামের সমান হবে। সো আমরা ডাব্লু কস থিটা যেটা হচ্ছে এইদিকে ডাব্লুর প্রজেকশন, সেটা সম্পর্কে বলতে পারি এটা হচ্ছে ইউ এর এইদিকে প্রজেকশন উইচ ইজ ইউ ইটসেলফ, কারণ ইউ তো ওইদিকেই কাজ করতেছে। সো এটা হচ্ছে ইউ কস জিরো উইচ ইজ ইউ, প্লাস ভি হচ্ছে এইদিকে কাজ করতেছে। সো ভি এর এই ডিরেকশনের কম্পোনেন্ট হচ্ছে ভি কস আলফা। হ্যাঁ, এখানে রাফি যেটা বলছো ওইটাই, যে এটা হচ্ছে মানে অনেকগুলো ভেক্টর থাকলে কোনো একটা স্পেসিফিক ডিরেকশনে একটা ভেক্টরের মানে সবগুলো ভেক্টরের প্রজেকশনের সাম হচ্ছে তাদের সবার রেজাল্টেন্টের ওই ডিরেকশনের প্রজেকশনের সমান। সো ডাব্লুর এই ডিরেকশনের প্রজেকশন হচ্ছে ডাব্লু কস থিটা, যেটা অ্যাকর্ডিং টু কোশ্চেন ভি এর সমান। অ্যান্ড আমরা এটাও জানি ফ্রম কম্পোনেন্ট থিওরেম যে ডাব্লু কস থিটাকে আমরা ইউ প্লাস ভি কস আলফা লিখতে পারি। সো ইউ প্লাস ভি কস আলফা ইজ ইকুয়াল টু ভি। এখান থেকে আমরা আমাদের টার্গেট হচ্ছে কি অ্যাঙ্গেল বের করা, এই আলফা বের করা। সো এটা বের করার জন্য আমরা ইউকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কজ আলফা ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, তাহলে ভি কজ আলফা ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, তাহলে কজ আলফা হচ্ছে ভি মাইনাস ইউ বাই ভি, তাহলে আলফা হচ্ছে কজ ইনভার্স ভি মাইনাস ইউ বাই ভি, যেটা আমাদেরকে প্রুফ করতে বলছে। সবাই কি ফার্স্ট পার্টটা বুঝছো? আচ্ছা, এরপর আমাদের আরেকটা জিনিস প্রুফ করতে বলছে, সেটা হচ্ছে এই রেজাল্টেন্ট ডাব্লুর ভ্যালুটা এই ভি আর ইউ দিয়ে এক্সপ্রেস করতে বলছে। সো আমরা এখানে এই যে এইখানে বের করতেছি এটা, যে আমরা সিম্পলি রেজাল্টেন্টের ফর্মুলা লিখলাম যে ডাব্লু ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা। আমরা জানি এটা হচ্ছে রেজাল্টেন্টের ফর্মুলা, অ্যান্ড আমরা কিন্তু অলরেডি কজ আলফার ভ্যালু বের করে রাখছি এখানে। সো এটা জাস্ট এখানে প্লাগ ইন করো যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা হচ্ছে ভি মাইনাস ইউ বাই ভি, দেন এই ভি আর এই ভি কাটা, তাহলে এখানে থাকে এই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি মাইনাস
2u², তাহলে ওইটা সিম্পলিফাই করলে আসে v² - u² + 2ub। সো আমরা পরেরটাও প্রুফ করলাম। আই হোপ সবার এটা ক্লিয়ার, কারো কোথাও বুঝতে প্রবলেম হলে বলতে পারো। আচ্ছা, এরপর খুবই ক্লাসিক একটা ম্যাথ, সেটা হচ্ছে so that the resultant of two equal velocities bisects the angle between them। এটা তো সবার একদম মুখস্থ, যে দুইটা ইকুয়াল ভেক্টরের মাঝের রেজাল্টেন্টটা ঠিক তাদের মাঝখান দিয়ে যায়। এটা আমরা ফিজিক্সেও দেখাইছি, প্রুফ করে দেখাইছিলাম, এখানে এটা ম্যাথ আকারে দেওয়া আছে। সো এই যেটা বললাম, তুমি যদি ডেরিভেশন হিট করে থাকো তাহলে এই চ্যাপ্টারটাতে খুবই সাফার করবা, কারণ এই চ্যাপ্টার সব প্রুফ। সো এখানে তুমি ফর্মুলা বসায় ম্যাথ করতে পারবা না, এখানে অনেক কিছুই তোমার বেসিক থেকে আনতে হবে আর কি, মানে একদম ডেরিভেশনের মতো করেই আনতে হবে। আচ্ছা, সো এখানে বলছে যে দুইটা এই ভেলোসিটি আছে ইউ আর ভি, সো তাদের হচ্ছে ইকুয়াল ম্যাগনিটিউড। তো বলছে রেজাল্টেন্টটা তাদের মাঝখানে অ্যাঙ্গেলকে বাইসেক্ট করে, এটা শো করো। সো আমরা ধরলাম দুইটা ভেলোসিটি আছে, দুইটাই হচ্ছে ইউ আর ইউ, যে দুইটাই হচ্ছে ইউ, দুইটার ভ্যালু একই, অ্যান্ড তাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে ধরলাম আলফা, অ্যান্ড তাদের রেজাল্টেন্ট যেটা ধরলাম সেটা তাদের যে কোনো একজনের সাথেই থিটা অ্যাঙ্গেল ফর্ম করে। সো আমি যদি প্রুফ করতে পারি যে থিটা হচ্ছে α/2, তাহলেই কিন্তু এই স্টেটমেন্টটা প্রুফ হয়ে গেল যে রেজাল্টেন্টটা হচ্ছে ওদের মাঝখানে অ্যাঙ্গেলটাকে আসলে বাইসেক্ট করছে। আচ্ছা, সো আমরা জানি যে দুইটা ভেক্টর দেওয়া থাকলে তাদের রেজাল্টেন্ট যে কোনো একটার সাথে কত অ্যাঙ্গেল ফর্ম করে সেটার এরকম একটা ফর্মুলা আছে, যে থিটা = tan ইনভার্স তুমি যার সাথে অ্যাঙ্গেল বের করতেছো সে বাদ দিয়ে অন্য যে ভেক্টরটা আছে সেটার ম্যাগনিটিউড ইনটু সাইন অফ অ্যাঙ্গেল বিটুইন দেম ডিভাইডেড বাই যার সাথে অ্যাঙ্গেল বের করতেছো সেইটা ইউ, প্লাস যার সাথে অ্যাঙ্গেল বের করতেছো সে বাদ দিয়ে অন্য যে ভেক্টরটা আছে তার ম্যাগনিটিউড সেটাও ইউ, অ্যান্ড কজ অফ অ্যাঙ্গেল বিটুইন দেম। সো এখানে আমরা পাই tan ইনভার্স ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ইউ কজ আলফা। উপর নিচ থেকে এরকম ইউ ইউ কেটে দেওয়া যায়, তাহলে থাকে tan ইনভার্স সাইন আলফা বাই 1 প্লাস কজ আলফা। দেন কিছু ট্রিগোনোমেট্রি, যে সাইন আলফা হচ্ছে 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, আর 1 প্লাস কজ আলফা হচ্ছে 2 কজ স্কোয়ার আলফা বাই 2 ফর্মুলা। অ্যান্ড দেন এই 2 আর এই 2 কাটা, আর দেন এই কজ আলফা বাই 2 আর এখানে একটা কজ স্কোয়ার আলফা বাই 2 থেকে একটা কজ আলফা বাই 2 কাটা, তাহলে থাকে সাইন আলফা বাই 2 ডিভাইডেড বাই কজ আলফা বাই 2। সাইন আলফা বাই 2 ডিভাইডেড বাই কজ আলফা বাই 2 হচ্ছে tan আলফা বাই 2। সো tan ইনভার্স tan আলফা বাই 2 হচ্ছে আলফা বাই 2। এটাই আমরা প্রুফ করতে চাইছি। ওকে, সবাই কি বুঝছো এটা? আচ্ছা, এরপর খুবই সিলি একটা ম্যাথ, এটা হচ্ছে 1-এর ই নাম্বার। এখানে মাঝখানে যেই ম্যাথগুলো আমি স্কিপ করতেছি ওইগুলা তুমি চাইলে করতে পারো, না করলেও প্রবলেম নাই, বাট করলে ভালো, মানে করলে তোমারই প্র্যাকটিস। বাট এইখানে আমি যেগুলো করাবো এইগুলো করলেই তুমি অলমোস্ট 97% টাইমস কাউন্ট পাবা। বাট তুমি যদি করো এটা অবভিয়াসলি আরও বেটার, ঠিক আছে? কারণ তোমাদের তো আসলে অনেক টাইম, সো ইচ্ছা করলেই সব ম্যাথ 2-3 বার করে করা যায়। আচ্ছা, সো এখানে দেখো কি বলছে 1-এর ই নাম্বার। 1-এর ইতে বলছে যে এ পার্টিকেল টেক্স 10 seconds টু মুভ ফ্রম ওয়ান এন্ড অফ আ ডায়ামিটার টু দ্য আদার এন্ড অ্যালং দ্য সার্কামফারেন্স অফ আ সার্কেল অফ রেডিয়াস 35 সেন্টিমিটার। একটা সার্কুলার পাথ আছে যার রেডিয়াস হচ্ছে 35 সেন্টিমিটার। সো একটা পার্টিকেল, এই ধরো এটা হচ্ছে তার ডায়ামিটার, তো ডায়ামিটারের একটা এন্ড পয়েন্ট থেকে আরেকটা এন্ড পয়েন্টে গেছে কতটুক টাইমে? 10 সেকেন্ডসে। এখন আমাদেরকে বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড স্পিড অফ দ্য পার্টিকেল, মানে অ্যাভারেজ ভেলোসিটিও বের করো আবার স্পিডও বের করো। সো আমরা জানি ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটি হচ্ছে তোমার ভেক্টর কোয়ান্টিটি, আর স্পিড বা বাংলায় হচ্ছে দ্রুতি, এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। সো ভেক্টরের ক্ষেত্রে আমাদের ডিরেকশনটা ম্যাটার করে, স্পিডের ক্ষেত্রে করে না। আর ভেলোসিটির ক্ষেত্রে আমরা হচ্ছে ডিসপ্লেসমেন্টটা নিই, আর স্পিডের ক্ষেত্রে আমরা হচ্ছে টোটাল ডিস্টেন্সটা নিই। ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মধ্যে লিস্ট
যে ডিস্টেন্স সেটা, বা একটা কানেক্টিং লাইনের লেন্থ যত সেটা। আর ডিস্টেন্স হচ্ছে একটা পার্টিকেল যদি এরকম আঁকা বাঁকা পথে যায় তখন ডিস্টেন্স হচ্ছে এই পুরাটার লেন্থ। আচ্ছা, সো এখানে আমাদেরকে দুইটাই বের করতে বলছে, যে অ্যাভারেজ স্পিড কত আর অ্যাভারেজ ভেলোসিটি কত। সো আমরা এখানে বের করি। দেখো, অ্যাভারেজ ভেলোসিটি মানে হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম। মোশন চ্যাপ্টারে ফিজিক্সে এটা খুব ভালো মতো পড়ানো হয়েছিল। সো অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। সো ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে দেখো, পার্টিকেলটা এইখানে ছিল, ধরো এটা হচ্ছে এ পজিশন আর এটা হচ্ছে বি পজিশন, এখান থেকে এইখানে গেছে, বাট ডিসপ্লেসমেন্ট কিন্তু এইটা, মানে এই শর্টেস্ট পাথটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সো এইটার লেংথ কত? এটার লেংথ হচ্ছে 35 প্লাস 35, কারণ রেডিয়াস হচ্ছে 35, সো এই লেংথটা হচ্ছে কি ডায়ামিটার। সো 35 ইন্টু 2 হুইচ ইজ 70। সো টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 70 সেন্টিমিটার, ডিভাইডেড বাই টাইম হচ্ছে 10 সেকেন্ড। সো আমাদের অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে 7 সেন্টিমিটার পার সেকেন্ড। আর স্পিড বের করার সময় আমরা অ্যাকচুয়াল টোটাল ডিস্টেন্সটা নেই। সো টোটাল ডিস্টেন্স হচ্ছে, এটা হচ্ছে সার্কেলের হাফ সার্কামফিয়ারেন্স, হাফ অফ সার্কামফিয়ারেন্স। সো হাফ অফ সার্কামফিয়ারেন্স হচ্ছে তোমার পাই আর। সো পাই ইন্টু রেডিয়াস হচ্ছে 35। সো এই যে এইটুকু হচ্ছে আমার হাফ অফ পেরিমিটার বা হাফ অফ সার্কামফিয়ারেন্স। সো পাই ইন্টু 35 ডিভাইডেড বাই টাইম 10। সো এটা আসে 11 পয়েন্ট সামথিং প্রবাবলি। সো 11 সেন্টিমিটার পার সেকেন্ড। সো এটাই আমাদের অ্যান্সার। এগুলা কিন্তু ক্রিয়েটিভে আসার চান্স একটু কম। এগুলো মোস্টলি তোমার ক্রিয়েটিভে আসলেও বিতে আসে, অথবা মানে এতে আসে, সরি 2 মার্কসের কোশ্চেন, অথবা এমসিকিউতেই দেয় মোস্টলি এগুলো। আচ্ছা, আমরা এর পরের ম্যাথে আসি। এরপর হচ্ছে, এটা হচ্ছে ওয়ানের সি নাকি, দাঁড়াও, এটা হচ্ছে 2 এর সি, সরি এটা হচ্ছে 2 এর সি। বইটা আজকে একটু সবাই ড্রাইভে দেখে নিও ক্লাসের পর। সো এটা হচ্ছে 2 এর সি নাম্বার। এটা ওই যে আমাদের খুবই নর্মাল একটা রিভার আর ইসের ম্যাথ, রিভার আর সুইমার। এখানে বলছে এ রিভার অফ উইথ 1500 মিটার্স ইজ ফ্লোয়িং অ্যাট দ্য রেট অফ 5 কিলোমিটার্স পার আওয়ার। মানে এখানে একটা রিভার আছে যার উইথ হচ্ছে 1500 মিটার বা 1.5 কিলোমিটার্স, আর এটা ফ্লো করতেছে অ্যাট দ্য রেট অফ 5 কিলোমিটার্স পার আওয়ার, বা এই রিভারের ভেলোসিটি হচ্ছে 5 কিলোমিটার্স পার আওয়ার। তো এখন বলছে এ ম্যান মুভিং উইথ দ্য ভেলোসিটি 6 কিলোমিটার্স পার আওয়ার ট্রাইস টু ক্রস দ্য রিভার ইন দ্য শর্টেস্ট টাইম। সো আমরা জানি, এটা ফিজিক্সে আমরা ডিসকাস করছিলাম। সো এখানে আবার একটু মনে করাই যে একটা রিভার যদি তুমি শর্টেস্ট পাথে ক্রস করতে চাও, শর্টেস্ট ডিস্টেন্সে ক্রস করতে চাও, তখন তোমার রওনা দিতে হবে এরকম বাঁকাভাবে, যাতে রেজাল্টেন্টটা এদিকে হয় অ্যান্ড আলটিমেটলি তোমার ডিসপ্লেসমেন্ট যাতে জাস্ট এইটুক হয়। সো তোমার তখন ডিস্টেন্স ক্রসটা হবে শর্টেস্ট। আর তুমি যদি শর্টেস্ট টাইমে পাড়ি দিতে চাও, তখন তোমার ঠিক সোজাসুজি রওনা দিতে হবে। সোজাসুজি রওনা দিলে তুমি তখন যাবা বাঁকা, মানে তুমি আলটিমেটলি বাঁকা একটা জায়গায় গিয়ে পৌঁছাবা, অন্য দিকে গিয়ে পৌঁছাবা, বাট তোমার টাইমটা লাগবে শর্টেস্ট। কারণ আমরা জানি যে ধরো এরকম যদি একটা রিভার থাকে, তখন এইটার যদি এদিকে রিভারের ভেলোসিটি যদি ভি হয়, আর কেউ যদি এইদিকে সুইম করে ইউ ভেলোসিটিতে, আর এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তখন এই রিভারটা পাড়ি দিতে হেল্প করে এই দিকের কম্পোনেন্টটাই। সো আমরা যদি টাইম বের করি, টি ইজ ইকুয়াল টু হবে এই রিভারের উইথ ডি ডিভাইডেড বাই এই দিকে কম্পোনেন্ট, যেটা হচ্ছে ভি এর তো এইদিকে কোনো কম্পোনেন্ট নাই, বাট ইউ এর আছে। ইউ যেহেতু হরাইজন্টালের সাথে আলফা অ্যাঙ্গেল করে, তাহলে ভার্টিক্যাল ডিরেকশনে তার কম্পোনেন্ট হচ্ছে ইউ সাইন আলফা। এখন টাইম কখন মিনিমাম হবে? যখন ডিনোমিনেটরটা ম্যাক্সিমাম হবে। আর ডিনোমিনেটর ম্যাক্সিমাম কখন হবে? যখন সাইন আলফার ভ্যালু ম্যাক্সিমাম। সাইন আলফার ভ্যালু কখন ম্যাক্সিমাম হয়? যখন আলফা 90 ডিগ্রি হয়। এর জন্যই ইউ আর ভি এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি, তখন সে যদিও এই ডিরেক্টলি ক্রস করতে পারবে না, সে অন্য একটা মানে ডিরেকশনে চলে যাবে, বাট তার টাইমটা লাগবে কম। তো আমরা এটা সবাই মুখস্থই রাখি যে শর্টেস্ট টাইমের ক্ষেত্রে আমরা কত অ্যাঙ্গেল ফর্ম করি? 90 ডিগ্রি উইথ দ্য রিভার ফ্লো। সো এখানে অ্যাকচুয়ালি তোমার এই ম্যাথমেটিক্যালি এভাবে এক্সপ্লেনেশন দিলে বেটার, বাট তুমি ডিরেক্টলিও যদি লেখো যে উই নো যে শর্টেস্ট টাইমের জন্য দ্য পার্সন হ্যাজ টু সুইম ইন অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি উইথ দ্য রিভার ফ্লো, তখন এটা ডিরেক্টলি লিখলেও তুমি মার্কস পেয়ে যাবে, এটা কাটবে না। আচ্ছা, এখন বলছে যে
এই কোন ডিরেকশনে মুভ করলে সে হচ্ছে শর্টেস্ট টাইমে যেতে পারবে, তো সেটা তো আমরা বললাম, এবং বলছে তখন ওই টাইমটা কত লাগবে। সো সেই শর্টেস্ট টাইমটা হবে t ইজ ইকুয়াল টু d বাই ইউ সাইন 90, সাইন 90 মানে তো 1, সো অ্যান্সারটা হচ্ছে d বাই ইউ। সো আমাদের d হচ্ছে এই যে রিভারের উইডথ হচ্ছে আমরা কিলোমিটারে নিছি বিকজ ভেলোসিটিটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া, সো 1.5 কিলোমিটার ডিভাইডেড বাই হচ্ছে এই ওর ভেলোসিটি হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, সো আমরা ওইটা দিয়ে এখানে ডিভাইড করছি। সো 1.5 বাই 6 হচ্ছে 15 মিনিটস। ওকে, মানে এটা আওয়ারে আসতো, আমরা আওয়ার থেকে আবার মিনিটসে নিয়ে গেছি। সবাই কি বুঝছো 2 এর সি নাম্বার? এগুলা ইজি লাগার কথা, কারণ এগুলো তোমরা ফিজিক্সে বেশ কয়েকবার করছো। আচ্ছা, এবার আমরা 2 এর ডি নাম্বারটায় আসি। এইখানে কি বলছে দেখো, যে এ ম্যান ক্যান সুইম ডিরেক্টলি অ্যাক্রস এ রিভার অফ উইথ 100 মিটার্স in 4 minutes when there is no current, and in 5 minutes when there is current. Find the velocity of current. এটা বোর্ডে অনেকবার আসছে, এটা ইম্পর্টেন্ট। সো এখানে কি বলছে দেখো, যদি কোনো কারেন্ট না থাকে তখন সে ডিরেক্টলি অ্যাক্রস এ রিভার সুইম করতে পারে উইদিন 4 মিনিটস। সো এটা হচ্ছে আমাদের রিভার অ্যান্ড তার উইথ হচ্ছে 100 মিটার এখানে বলা আছে। আর যেহেতু কোনো কারেন্ট নাই, সে আসলে ডিরেক্টলি এইভাবেই রওনা করবে, কারণ এখন কোনো কারেন্ট ফ্লো নাই, আর এইটা করতে তার টাইম লাগে হচ্ছে 4 মিনিট। তো আমি ধরলাম তার ভেলোসিটি হচ্ছে ইউ, মানে যখন কোনো কারেন্ট ফ্লো নাই সে তখন যত ভেলোসিটিতে সুইম করতে পারে সেই ভেলোসিটিতেই সোজাসুজি রওনা দিবে। সো এইখান থেকে আমি কিন্তু ইউ এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। কত সেটা দেখো, ইউ হচ্ছে কি তাহলে 100/4, সো 100/4 ইজ ইকুয়াল টু 25, অ্যান্ড ইউনিটটা কী হবে মিটার পার মিনিট, যেহেতু ডিস্টেন্সটা মিটারে আর টাইমটা হচ্ছে মিনিটে। সো ইউ হচ্ছে 25 মিটার পার মিনিট। এখন বলছে যে যখন রিভারটায় কারেন্ট থাকে বা রিভারটা যখন ফ্লো করে তখন সুইমারের এই ডিরেক্টলি অপোজিট সাইডে যেতে টাইম লাগে 5 মিনিটস, একটু বেশি টাইম লাগে, কমন সেন্স বেশি টাইমই লাগবে। সো বলছে যে তাহলে রিভারের এই কারেন্টের ভেলোসিটিটা কত। সো এইখানে আমরা যদি এই সেকেন্ড সিনারিওটাকে একটু ড্র করে দেখি, যে সেকেন্ড সিনারিওতে এরকম রিভারটা ফ্লো হচ্ছে একটা ভেলোসিটিতে ভিতে, এটাই আমাদেরকে বের করতে হবে। বাট সুইমার কিন্তু এখন আর সোজাসুজি রওনা দিবে না, কারণ তার টার্গেট হচ্ছে টু সুইম ডিরেক্টলি অ্যাক্রস এ রিভার। সো সে সোজাসুজি যেতে চায়, সো সে কিন্তু রওনা দিবে এইদিকে তার আগের ভেলোসিটিতেই, মানে সে এটা হচ্ছে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটা সে অ্যাপ্লাই করতে পারে 25 মিটার পার মিনিট। সো সে তখন এই দিকে 25 মিটার পার মিনিটে রওনা দিবে যাতে সে সোজাসুজি পৌঁছায়। সো আমরা জানি যে এইখানে তাহলে আমরা দেখো এখানে বলছে যে সে যখন ওইভাবে রওনা দেয় তখন তার 5 মিনিট টাইম লাগে, আর আমরা জানি সে যদি এইভাবে বাঁকা করে রওনা দেয় তখন কিন্তু তার এইদিকে একটা রেজাল্টেন্ট থাকবে এই রিভারের ভেলোসিটির সাথে, ওই ভেলোসিটিতেই কিন্তু তাকে আসলে রিভার ক্রস করতে হেল্প করতেছে। সো আমরা কি বলতে পারি যে ডাব্লু মানে এই ভেলোসিটিটা হচ্ছে রিভারের উইথ 100, ইউ কেন 25 মিটার পার মিনিট একজন কোশ্চেন করছো। এটা হচ্ছে এই যে এইখানে প্রথম কেসে যে যখন কোনো কারেন্ট ফ্লো ছিল না তখন তার 4 মিনিট লাগছে, তার মানে তখন তো সে তার ম্যাক্সিমাম পাওয়ার খরচ করেই তো সুইম করছিল, তাই না? সো তখন তার 4 মিনিট লাগছিল। সো এখান থেকে আমি বলতে পারি 100/4 হচ্ছে 25, এটাই তার ম্যাক্সিমাম পসিবল ভেলোসিটি যেটা দিয়ে সে সুইম করতে পারে। আর পরের কেসে তাকে আসলে নদী এই ক্রস করতে অ্যাকচুয়ালি হেল্প করছে কে, ডাব্লু মানে রেজাল্টেন্ট ভেলোসিটিটা এইটা। সো আমরা বলতে পারি ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে 100 আর তখন টাইম লাগছে 5, সো 100/5 মানে ডিস্টেন্স বাই টাইম, ভেলোসিটি হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। সো ডাব্লু ইজ ইকুয়াল টু 100/5 উইচ ইজ 20 মিটার পার মিনিট। সো আমরা পেয়ে গেলাম যে পরের কেসে যখন সে বাঁকাভাবে রওনা দিছে তখন তার রেজাল্টেন্টটা হয়েছে 20 মিটার পার মিনিট, যদিও সে রওনা দিছিল 25 মিটার পার মিনিটেই, মানে তার অ্যাকচুয়াল ভেলোসিটি কিন্তু 25 মিটার পার মিনিট যেটা দিয়ে সে সুইম করতেছে, বাট
রেজাল্টেন্টটা পাওয়া যাচ্ছে 20 মিটার পার মিনিট। তো আমি জানতে চাই এটা কত। সেটা খুবই ইজি, যেহেতু ডাব্লু হচ্ছে ইউ আর ভি এর রেজাল্টেন্ট এবং ডাব্লু হচ্ছে এখানে পারপেন্ডিকুলার, আমরা জানি যে এই ডাব্লু হচ্ছে তাহলে ইউ আর ভি দিয়ে যে প্যারালেলোগ্রামটা বানানো যায় তার ডায়াগোনাল। তার মানে এইটা যদি ইউ হয় এইটাও ইউ, অ্যান্ড আমরা জানি ইউ হচ্ছে 25। সো এখন বেসিক্যালি এটা একটা পিথাগোরাস, যে এখানে আমরা ডাব্লু জানি, ডাব্লু হচ্ছে 20, আমরা হাইপোটেনাস এইটা জানি, এটা হচ্ছে 25, তাহলে এটা কত? এটাই হচ্ছে রিভারের ভেলোসিটি। সো ভি হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ডাব্লু স্কোয়ার, উইচ ইজ রুট ওভার 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, উইচ ইজ 15 মিটার পার মিনিট। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। দেখো সবাই বুঝতে পারছো কিনা। আচ্ছা, এরপর হচ্ছে একটু ওয়েট, এই ম্যাথটা দেখাবো, এটাও খুবই ইম্পর্ট্যান্ট, এটা বুয়েটে আসছিল অনেক আগে। ই নাম্বার, এটা হচ্ছে 2 এর ই। হ্যাঁ, আচ্ছা, সো এই কোশ্চেনটা কি বলছে দেখো, এটাও ওই আগের মতো বাট একটা প্রুফ করতে বলছে আর কি। সো এখানে বলছে, মানে এটা কিন্তু এক্স্যাক্টলি আগের ম্যাথটা ডাটা দিয়ে, বাট এইখানে ডাটা না দিয়ে তোমাকে একটা এক্সপ্রেশন প্রুফ করতে বলছে। আচ্ছা, সো এখানে বলছে এ ম্যান ক্যান সুইম ডিরেক্টলি অ্যাক্রস এ রিভার অফ উইথ এস মিটার্স ইন টাইম টি মিনিটস ওয়েন দ্যার ইজ নো কারেন্ট। সো প্রত্যেকটা জিনিস একটা ডায়াগ্রাম এঁকে তারপর করবা, প্রসেস করবা। যে এখানে বলছে রিভার অফ উইথ এস মিটার্স, একটা রিভার আঁকো, একে এখানে এটা লেখো যে এটা হচ্ছে উইথ হচ্ছে এস, অ্যান্ড বলছে যে যখন কোনো কারেন্ট থাকে না তখন সে ডিরেক্টলি অপোজিট সাইডে যেতে পারে উইদিন টাইম টি মিনিটস। মানে এখানে এখন রিভারটা ফ্লো করতেছে না, সো সে এইখান থেকে এখানে যেতে পারে ডিরেক্টলি টি মিনিটে। সো তখন কিন্তু সে তার অ্যাকচুয়াল ভেলোসিটিতেই সুইম করছে, যেটা দিয়ে সে ম্যাক্সিমাম যেই ভেলোসিটিতে সুইম করতে পারে সেটাই কিন্তু এখানে সে ইউজ করছে। তো আমরা ভেলোসিটি ইজ ইকুয়াল টু তাহলে কী লিখতে পারি, মানে সুইমারের ভেলোসিটি ইউ ইজ ইকুয়াল টু তাহলে কত লিখতে পারি? ইউ ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ক্রসড, ডিস্টেন্স হচ্ছে এস আর টাইম টেকেন, সো এস বাই টি, সো ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে এস বাই টি। আচ্ছা, আর পরের ইনফরমেশনটাই বলছে ইন T1 মিনিটস ওয়েন দেয়ার ইজ কারেন্ট, যখন কারেন্ট থাকে বা রিভারটা ফ্লো করে তখন তার টাইম লাগে T1 মিনিট। সো আমি এখন ওই সিনারিওটা আঁকলাম যে রিভার আগেরটাই আছে যার উইথ হচ্ছে এস, আর রিভারের এখন একটা ভেলোসিটি আছে, রিভার ফ্লো করতেছে ভি ভেলোসিটিতে ডান দিকে। তো এখন সে যদি এইখান থেকে এইখানে পাড়ি দিতে চায় তার আসলে বাঁকা করে রওনা দিতে হবে। সো সে তার ওই যে ইউ ভেলোসিটিতেই রওনা দিচ্ছে, বাট একটু এই অন্য একটা ডিরেকশনে, ঠিক আছে? সো আমি ধরলাম সে এই দিকে রওনা দিচ্ছে, দ্যাটস ওয়াই তার আলটিমেটলি রেজাল্টেন্টটা ওই পারপেন্ডিকুলার ডিরেকশনেই হয়েছে, দ্যাটস ওয়াই সে সোজাসুজি পাড়ি দিতে পারতেছে, আর সেই ক্ষেত্রে তার টাইম লাগছে T1। সো এখন আমি তাহলে কি বলতে পারি, ডাব্লু ইজ ইকুয়াল টু তাহলে কত? ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে এই ডিস্টেন্স ডিভাইডেড বাই, মানে ডাব্লুটাই তো সেই ভেলোসিটি যেটা রিভার পাড়ি দেওয়াচ্ছে। সো আমরা তাহলে কি বলতে পারি দেখো, যে ডাব্লু ইজ ইকুয়াল টু তাহলে হচ্ছে মানে এই দিকের ভেলোসিটি হচ্ছে এই দিকের ডিসপ্লেসমেন্ট উইচ ইজ এস ডিভাইডেড বাই টাইম, সো ডাব্লু ইজ ইকুয়াল টু এস বাই T1। এখন আমাদেরকে কী বের করতে বলছে কোশ্চেনে দেখো, মানে আমরা কোশ্চেনের ইনফরমেশনগুলোকে ভিজুয়ালি অ্যান্ড ম্যাথমেটিক্যালি লিখলাম, এখন বলছে ভেলোসিটি অফ কারেন্ট এইটার সমান এটা প্রুফ করে দেখাও, মানে বেসিক্যালি তোমাকে ভি এর এক্সপ্রেশন বের করতে বলছে। আচ্ছা, সো ডাব্লু ইজ ইকুয়াল টু কত লেখা যায়? সো এটা খুবই কমন, যে আমরা এটা কয়েকবার ইউজ করলাম অলরেডি, যে এটা যদি ডাব্লু হয়, এটা যদি তোমার ইউ হয়, এটা যদি হয় ইউ, আর এটা যদি হয় ভি, তাহলে এই ইউকে টেনে এখানে আঁকা পসিবল প্যারালেলোগ্রাম লয়ের জন্য। তাহলে ডাব্লু হচ্ছে, এই যে ডাব্লু হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, মানে পিথাগোরাস কি বলে, ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার, তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, অ্যান্ড এটা ইজ ইকুয়াল টু এই যে এস বাই T1। আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে ভি বের করা,
সো ভি যেহেতু বের করতে চাই আমি বোথ সাইডে স্কোয়ার করলাম, স্কোয়ার করলে পাওয়া যায় ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার। অ্যান্ড আমার টার্গেট হচ্ছে ভি স্কোয়ার থেকে ভি বের করা, সো আমি ভি স্কোয়ারকে এক পাশে রাখলাম আর বাকি সবাইকে অন্য পাশে নিয়ে গেলাম, মানে এখানে ভি স্কোয়ারকে আমি রাইট সাইডে নিয়ে আসছি, সো ভি স্কোয়ার, আর লেফট সাইডে থাকে তাহলে ইউ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার। সো আমরা কিন্তু অলমোস্ট ওইদিকেই যাচ্ছি যেটা প্রুফ করতে বলছে। আচ্ছা, আমি কিন্তু অলরেডি ইউ এর ভ্যালু জানি, ইউ হচ্ছে এস বাই টি, সো ইউ স্কোয়ারের জায়গায় আমি আচ্ছা আমাদের এখানে ভি বের করতে হবে, সো আমি এখানে ভি ইজ ইকুয়াল টু তাহলে লিখতে পারি বোথ সাইডের স্কোয়ার রুট, এটা হচ্ছে ভি স্কোয়ারের ভ্যালু, তাহলে ভি হচ্ছে রুট ওভার অফ দিস, রুট ওভার অফ ইউ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার মানে হচ্ছে এস স্কোয়ার বাই টি স্কোয়ার, সো এখানে এস স্কোয়ার বাই টি স্কোয়ার ইউ স্কোয়ারের জায়গায়, আর এখানে হচ্ছে এস স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার। এখন এই দুইটা থেকেই দেখো আমি এস স্কোয়ার কমন নিতে পারি এই দুইটা টার্ম থেকেই, অ্যান্ড সেটাকে রুটের বাইরে নিয়ে আসলে হবে এস, সো এখান থেকে এস স্কোয়ার কমন নিয়ে বাইরে আসলে এস, সো এস রুট ওভার ওয়ান মাইনাস টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার, অ্যান্ড এটাই আমাদেরকে প্রুফ করতে বলছে, সো প্রুফড। দেখো তো সবাই বুঝছো কিনা? আচ্ছা, সো এর পরের ম্যাথে আসি। এই কোশ্চেনটা বইতে একটু ভুল আছে, বইতে এখানে শুধু ইউ লেখা, সো তোমরা যখন ম্যাথটা করবা একটু খেয়াল রেখো, এখানে আসলে টু ইউ হবে, ঠিক আছে, ইউ এর জায়গায় টু ইউ হবে। এই ম্যাথটা দেখো, টু এর এফ, এখানে বলছে এ ম্যান রোজ directly across a flowing river in T1 and rose an equal distance down and up the stream in time T2. আচ্ছা, সো প্রথম লাইনটা আগে ড্র করি। এখানে বলছে একটা রিভার ফ্লো করতেছে, আমি ধরলাম রিভারের ভেলোসিটি হচ্ছে ভি, ইউজুয়ালি এখানে বলাও আছে ইফ ইউ বি দ্য ভেলোসিটি অফ দ্য ম্যান অ্যান্ড ভি বি দ্যাট অফ দ্য স্ট্রিম। আচ্ছা, সো এখানে ধরলাম যে এই রিভারটা এদিকে ভি ভেলোসিটিতে ফ্লো করতেছে, আর এ ম্যান রোজ ডিরেক্টলি অ্যাক্রস এ ফ্লোয়িং রিভার, মানে ম্যান হচ্ছে ডিরেক্টলি এইখান থেকে অপোজিট সাইডে যেতে চাই, ডিরেক্টলি অ্যাক্রস, সো সেক্ষেত্রে তার কিন্তু এই দিকে রওনা দিতে হবে, মানে একটু বাঁকা করে রওনা দিতে হবে যাতে রেজাল্টেন্টটা এই দিকে আসে। সো আমি ধরলাম সে এই দিকে রওনা দিছে, দ্যাটস ওয়াই এই দিকে একটা অ্যারো দিয়ে লিখছি ইউ, আর আমি ধরলাম যে রিভারটার উইথ হচ্ছে ডি, এটা ধরে নিছি, এটা কোশ্চেনে বলা নাই যে রিভারটার উইথ হচ্ছে ডি। এখন বলা হয়েছে যে এই অবস্থায় তার এইখান থেকে এখানে যেতে টাইম লাগে T1। আচ্ছা, অ্যান্ড আমরা এখানে আরও ড্র করলাম যে ধরলাম ইউ আর ভি এর রেজাল্টেন্ট হচ্ছে ডাব্লিউ, এটা আসলে আরও একটু বড় হবে বাট এখানে ছোটো করে আঁকা। সো আমরা এখানে কি বলতে পারি, T1 ইজ ইকুয়াল টু, T1 হচ্ছে এখান থেকে এখানে যাওয়ার টাইম হচ্ছে এখান থেকে এখানে ডিস্টেন্স উইচ ইজ ডি, অ্যান্ড এই দিকের ভেলোসিটি হচ্ছে এই রেজাল্টেন্টটা উইচ ইজ ডাব্লিউ, অ্যান্ড আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এভাবে লেখা যায় ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ওকে, সো আমরা এখানে T1 ইজ ইকুয়াল টু একটা জিনিস পেয়ে গেছি। আচ্ছা, আমাদের এখানে প্রুফে দেখো এখানে কিন্তু এই যে T1 ইজ টু T2 বের করা লাগবে, মানে যে দুইটা টাইমের কথা বলছে ওদের রেশিও বের করা লাগবে। সো আমি একটা টাইম বের করলাম, আরেকটা টাইম বের করে দেন রেশিও নিব। তো পরের ইনফরমেশনটা কি বলছে দেখো, যে রোজ অ্যান ইকুয়াল ডিস্টেন্স ডাউন অ্যান্ড আপ দ্য স্ট্রিম। ডাউন অ্যান্ড আপ দ্য স্ট্রিম মানে হচ্ছে যে ধরো এরকম একটা রিভার আছে, সো এইদিকে হচ্ছে রিভারটা ফ্লো হচ্ছে, সো সে এই রিভারের যে মানে রোজ অ্যান ইকুয়াল ডিস্টেন্স ডাউন অ্যান্ড আপ দ্য স্ট্রিম, এটা বলতে বুঝাইছে যে সে তোমার এইখান থেকে এইদিকে মানে স্ট্রিম যেদিকে ফ্লো করতেছে সেই দিকে গেছে এবং আবার ফেরত আসছে, অ্যান্ড এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে তোমার আগের ডিস্টেন্সের ইকুয়াল। মানে বলছে কি দেখো, রোজ অ্যান্ড ইকুয়াল ডিস্টেন্স ডাউন অ্যান্ড আপ দ্য স্ট্রিম, মানে সে এইখানে যতটুকু ডিস্টেন্স ক্রস করছিল সেই একই ডিস্টেন্স সেইখানে ডাউন অ্যান্ড আপ দ্য স্ট্রিম ক্রস করছে টোটাল। সো আমরা এখানে তাহলে কি বলতে পারি দেখো, যে সে আসলে এই দিকে গেছে D/2। আচ্ছা, এটা কি আমি ওই সময় ভুল করছিলাম, মানে এখানে
আর এখন মনে হচ্ছে যে এটা আসলে ডি অ্যান্ড ডি হবে, মানে সে ডাউন দ্য স্ট্রিমও গেছে ডি অ্যামাউন্ট আর আপ দ্য স্ট্রিমও আসছে হচ্ছে ডি অ্যামাউন্ট। সেক্ষেত্রে কি এখানে ওই টুটা বাদ যায় নাকি? আচ্ছা না, সরি সরি সরি, এখানে হচ্ছে এরকম হবে, দেখো যে বইয়ের এইটা আসলে ঠিকই আছে, বইয়ের বইয়ে যেটা বলছে এটা এখানে ঠিকই রাখবা, বাট এখানে এই মানে এখানে হচ্ছে আসলে বুঝাইছে যে সে অর্ধেক মানে ডি/2 গেছে এদিকে, আবার উল্টা দিকে আসছে ডি/2, সেক্ষেত্রে বইয়ের স্টেটমেন্টটা কারেক্ট হয়। ইয়েস, এইভাবে ধরে আমরা করছিলাম যে সে এইখানে যতটুকু ডিস্টেন্স ক্রস করছে সেইটাই সে এখানে আপ অ্যান্ড ডাউন ট্রিপে কভার করছে। সো সে ডাউন দ্য স্ট্রিমও গেছে ডি/2 আর আপ দ্য স্ট্রিমও গেছে ডি/2, সেক্ষেত্রে আমরা এই স্টেটমেন্টটাই আনতে পারি, আদারওয়াইজ আসে না। সো এর জন্য আমরা একটু জোর করে মিলাইছিলাম আর কি, বইতে এটা দেওয়া, বাট আমি যদি ধরো এই লাইনটাকে এভাবে ধরি যে সে এইদিকে ডি অ্যামাউন্ট গেছে আবার এইদিকে ডি অ্যামাউন্ট আসছে, তখন এখানে একটা এক্সট্রা 2 আসে। সো তখন বুঝছে যে আসলে এখানে ওরা অ্যাম্বিগুয়াসলি বলছে যে এটা আসলে বুঝাইছে এদিকে ডি/2 যাচ্ছে আবার উল্টা দিকেও ডি/2 আসতেছে। সো আমরা তাহলে এইভাবে বুঝবো যে এরকম ডাউন অ্যান্ড আপ দ্য স্ট্রিম বলতে বুঝাইছে যে টোটাল ট্রিপে সে কতটুকু ডিস্টেন্স ক্রস করছে। সো এখান থেকে এখানে গেছে ডি/2, আবার এখান থেকে এখানে আসছে ডি/2, আর এটাই তার টোটাল টাইম লাগছে টি2, এই পুরা ঘটনাটাই। সো ডাউন দ্য স্ট্রিম সে গেছে ডি/2, তাহলে ডাউন দ্য স্ট্রিম যাইতে তার টাইম লাগছে কত? তো ডাউন দ্য স্ট্রিমে তার ডিস্টেন্স কাভার্ড হচ্ছে ডি/2, আর ডাউন দ্য স্ট্রিমে তার ভেলোসিটি হচ্ছে বেড়ে যায় ইউ প্লাস ভি। সো ডি/2 ডিভাইডেড বাই ইউ প্লাস ভি, এটা হচ্ছে ডাউন দ্য স্ট্রিমে যাওয়ার টাইম। এবার আপ দ্য স্ট্রিম মানে যেদিকে রিভার ফ্লো হচ্ছে তার উল্টা দিকে সে আবার ক্রস করতেছে ডি/2, বাট আপ দ্য স্ট্রিমে একটা সুইমারের বা একটা বোট মানে একটা বোটের ভেলোসিটি কিন্তু কমে যায়, কারণ অ্যাকচুয়াল ভেলোসিটি যদি ইউ হয়, রিভারের ভেলোসিটি তোমার উল্টা দিকে যাচ্ছে, সো আলটিমেটলি ভেলোসিটি হয় ইউ মাইনাস ভি। সো এই দিকে আসতে তার টাইম লাগছে ডি/2 ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি। সো এই দুইটা টাইমের সামেশনই কিন্তু টোটাল টাইম টি2, কারণ টি2 হচ্ছে কি যাওয়ার অ্যান্ড আসার সময়ের মোট সময় বা টোটাল টাইম। সো আমরা যাওয়ার টাইমটা বের করছি অ্যান্ড আসার টাইমটা বের করছি, সেই দুটার সাম হচ্ছে টি2। সো আমরা টি1 পেয়ে গেলাম, টি2 পেয়ে গেলাম, এখানে প্রুফে দেখা যাচ্ছে টি1:টি2 লাগবে। সো আমরা টি1 আর টি2 রেশিও বের করতেছি। সো টি1/টি2 হচ্ছে, দেখো টি1/টি2 হচ্ছে তাহলে d/√u² মাইনাস v², আর টি2 হচ্ছে d/2 ডিভাইডেড বাই ইউ প্লাস ভি প্লাস d/2 ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি। d/2 দিয়ে করছি কারণ আদারওয়াইজ এই ম্যাথটার বইয়ের স্টেটমেন্টের সাথে মিলে না। ওকে, এটা যদিও মানে ন্যাচারাল থিঙ্কিং এইটাই আসে যে যাওয়ার সময় ডি ডিস্টেন্স ক্রস করছি, আসার সময় ডি ডিস্টেন্স ক্রস করছি, বাট সেক্ষেত্রে একটা 2 চলে আসে এক্সট্রা। সো এটা আসলে ওরা যেটা বুঝাইতে চাইছে, ওরা আরও একটু ক্লিয়ারলি বলতে পারতো কোশ্চেনে যে আমরা যাওয়ার টাইমে ডি/2 আর আসার টাইমে ডি/2, মানে টোটাল ডি ডিস্টেন্স ক্রস করছি, তখন এই স্টেটমেন্টটা কারেক্ট। আচ্ছা, সো এখানে আসে আমরা এরকম একটা স্টেটমেন্ট পাই, দেন উপর নিচে আমরা যদি ডি কেটে দেই তাহলে এরকম থাকে, অ্যান্ড দেন আমরা নিচে এলসিএম করলাম, নিচে এলসিএম করলে হাফ, এখানে এলসিএম করলে হচ্ছে তোমার ইউ প্লাস ভি আর ইউ মাইনাস ভি এলসিএম করলে u² মাইনাস v², আর উপরে থাকবে ইউ মাইনাস ভি ইউ প্লাস ভি। দেন এই নিচের u² মাইনাস v²টাকে আমরা উপরে নিয়ে আসছি আর কি, মানে এরপর নিজেরা একটু সিম্পলিফাই করলেই এটা আনতে পারবা। অ্যান্ড দেন এইখানে আলটিমেটলি এই লাইনটা আসে। একটু করো এইখানে এই লাইনের পর এইটা আনার ট্রাই করো, তাহলে বুঝতে পারবা যে এটা কীভাবে আসছে। আচ্ছা, এখানে বলছো একজন কোশ্চেন করছে এই ম্যাথের ফার্স্ট লাইনে এ ম্যান রোজ ডিরেক্টলি অ্যাক্রস বলতে এটা বোঝায় না যে ইউ এর ডিরেকশন, না এখানে মানে আসলে বুঝাইছে যে সে আলটিমেটলি সোজাসুজি ওই পারে যাইতে চাইছে, এইটা বোঝায়। ওকে, এখানে অবভিয়াসলি অ্যাম্বিগুইটি আছে, বাট এইভাবে বললে তুমি এইটা অ্যাজিউম করবে না যে সে ইনিশিয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশনে যাওয়া ধরছে, এটা না। এটা মানে হচ্ছে যে সে আসলে সোজাসুজি পাড়ি দিতে চাইছে, তো ওইভাবে সে রওনা দিছে। ওকে,
সবাই কি বুঝছো এই পর্যন্ত? আচ্ছা, সো আর এখানে আরেকজন বলছো যে হ্যাঁ, আরেকজনও সেম কোশ্চেনটা আবার করছো যে রোজ ডিরেক্টলি অ্যাক্রস এ ফ্লোয়িং রিভার বলতে ওইটা বোঝায় কিনা। এখানে আসলে তাহলে বলতো যে স্টার্টেড ইন দ্য পারপেন্ডিকুলার ডিরেকশন, ওইভাবে ক্লিয়ারলি বলতো। বাট এইখানে যেভাবে বলছে আসলে এ ম্যান রোজ ডিরেক্টলি অ্যাক্রস এ ফ্লোয়িং রিভার, এটা আসলে বোঝাইছে যে সোজাসুজি পাড়ি দেওয়ার জন্য সে রো করা স্টার্ট করছে। ওকে, আদারওয়াইজ এই প্রুফের স্টেটমেন্টটা আসে না। এটা এখানে যা বের করতে বলছো এটা কোনোভাবেই বের করা যায় না তখন। আচ্ছা, সো আমরা এর পরের ম্যাথগুলো আসি। এরপর হচ্ছে 8 নাম্বার এই এক্সারসাইজের, সরি 8 না, এটা হচ্ছে 2 এর জি নাম্বার, সরি এটা হচ্ছে 2 এর জি। আচ্ছা, তোমরা একটু ওয়েট করো, আমি একটু আসতেছি। আচ্ছা, সো আমরা এখন 2 এর জি নাম্বার ম্যাথটা দেখবো সেম এক্সারসাইজের। সো এইখানে আমাদেরকে কি বলছে দেখো, এখানে বলছে টু ক্রস এ রিভার flowing at v kilometers per hour, two men start from the same place at the same time with velocities u1 and u2. The first man wants to cross the river along the shortest path while the second man in the shortest time. If they reach the bank together, prove that u1 square minus u2 square is equal to v square where u1 greater than v. আচ্ছা, সো একটা রিভার আছে যেটা ভি কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে মুভ করতেছে। সো আমি এখানে দুইজনের সিনারিও আলাদা আলাদাভাবে ড্র করতেছি। দুইটা সুইমার আছে, একজনেরটা এখানে আঁকলাম আর একজনেরটা এখানে আঁকতেছি। দুজনের কেসেই রিভারটা হচ্ছে ভি কিলোমিটার পার আওয়ার স্পিডে ফ্লো হচ্ছে। এখন প্রথম সুইমার সে চায় শর্টেস্ট পাথে ক্রস করতে। তো শর্টেস্ট পাথে ক্রস করতে চায় মানে সে সোজাসুজি অপর সাইডে যেতে চায়। সো সে হচ্ছে আলটিমেটলি এই দিকে রওনা করবে। ওকে, সো তার ভেলোসিটি হচ্ছে u1, এটা হচ্ছে u1। ওকে, u1। সো সে u1 ভেলোসিটিতে এদিকে রওনা করলো। আমি ধরলাম তার ডিরেকশনটা হচ্ছে আলফা উইথ রিভার ভেলোসিটি, আর দ্যাটস ওয়াই তার রেজাল্টেন্টটা সোজাসুজি এদিকে আসছে। সো সে এখান থেকে এখানে পৌঁছায় যাবে। ফাইন। আর পরের জনের কেসে সে হচ্ছে শর্টেস্ট টাইমে ক্রস করতে চাই। সো শর্টেস্ট টাইমে ক্রস করতে চাই, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি সে আসলে সোজাসুজি রওনা দিবে, মানে সে রওনাই দিবে সোজাসুজি। দ্যাটস ওয়াই সে আসলে বাঁকা একটা রাস্তায় পৌঁছাবে, বাট তার টাইমটা লাগবে সবচেয়ে কম। আচ্ছা, তো এখন আমি তাহলে t1 ইজ ইকুয়াল টু কত বলতে পারি? মানে এখানে বলছে যে দুইজনই একই সময়ে অন্য পাশে পৌঁছাইছে, মানে এই সুইমারটাও যখন এই পাশে পৌঁছাইছে, এই সুইমারটাও এখানে পৌঁছাইছে, মানে দুইজন একই সময়ে স্টার্ট করে একই সাথে রিচ করছে। সো আমি ধরলাম প্রথম সুইমারের টাইম লাগছে t1, তাহলে t1 ইজ ইকুয়াল টু কত বলা যায়? t1 ইজ ইকুয়াল টু d বাই ডাব্লু। বাট আমরা জানি ডাব্লুকে এভাবে বলা যায় যে ডাব্লু হচ্ছে u1 সাইন আলফা। এটা হচ্ছে u1, u1 এর এই দিকে ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে u1 সাইন অফ আলফা। সো ডাব্লুর জায়গায় আমি লিখছি u1 সাইন আলফা। ওকে, আর এখানে আমরা চাইলে তোমার ওই যে u1 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারও লিখতে পারতাম, ওইটাও ফাইন, যেটা লাগে আর কি। এখানে এই যে এইভাবেও দেখা যায় যে আসলে u1 সাইন আলফাটাই আমাদের u1 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারের রুটের সমান। ওকে, এটা তো আমার মনে হয় না বারবার এক্সপ্লেন করা লাগবে, এটা অলরেডি অনেকবার দেখাইলাম। সো t1 হচ্ছে d বাই u1 সাইন আলফা অর d বাই রুট ওভার u1 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, দুইটা সেম কথা। ওকে, অ্যান্ড এই সেকেন্ড কেসটায় যদি আসি, সেকেন্ড কেসটায় আসলে আমরা তাহলে বলতে পারবো যে সে যেহেতু শর্টেস্ট টাইমে ক্রস করতে চায়, সে রওনা দিবে হচ্ছে সোজাসুজি, অ্যান্ড সে পৌঁছাবে হচ্ছে বাঁকা একটা রাস্তায়।
তো তার টাইম লাগছে বলা আছে যে তার ধরলাম তার টাইম লাগছে হচ্ছে টি টু। সো টি টু ইজ ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স ডি ডিভাইডেড বাই এই ভেলোসিটিটা, কারণ তার কিন্তু এইখান থেকে এইখানে পাড়ি দিতে এই ডিরেকশনে এই ভেলোসিটিটাই হেল্প করতেছে। সো আমরা যেহেতু এই দিকের ডিস্টেন্সটা নিছি, এখান থেকে এখানে পাড়ি দেওয়ার ক্ষেত্রে সে যদিও যাচ্ছে এদিকে, বাট আমি যেহেতু এই ডিস্টেন্সটা দিয়ে হিসাব করতেছি, তখন আমার ভেলোসিটিও নিতে হবে এই ডিরেকশনেরটাই। আমি যদি এই ডিস্টেন্সটা নিতাম তখন আমি ডাব্লু দিয়ে বলতাম যে এই দিকে ডিস্টেন্স হচ্ছে এত আর ভেলোসিটি হচ্ছে ডাব্লু প্রাইম। বাট আমি যেহেতু এই ডিরেকশনটা চুজ করছি, এই দিকে আমার রিভারের উইথ হচ্ছে ডি আর এই দিকে আমার ভেলোসিটি হচ্ছে ইউ টু। সো টি টু ইজ ইকুয়াল টু ডি বাই ইউ টু। এখন আমাদের অ্যাকর্ডিং টু কোশ্চেন টি ওয়ান ইজ ইকুয়াল টু টি টু, মানে তারা যেহেতু একই টাইমে পৌঁছাইছে, সো দুইজনের টাইম লাগছে একই, সো টি ওয়ান ইজ ইকুয়াল টু টি টু। তো টি ওয়ান হচ্ছে ডি বাই, এখানে আসলে আমি মনে হয় একটু ভুল না, মানে এখানে শুধু লেংদি করছি, যে এখানে একবারে টি ওয়ানকে ডি বাই রুট ওভার ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার লেখা যায়। এই যে এখানে যে টি ওয়ান হচ্ছে ডি বাই রুট ওভার ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর এই পাশে টি টু হচ্ছে কত ডি বাই ইউ টু। সো এটা কাটো, দেন বোথ সাইডে তাহলে এইটুক থাকে, দেন বোথ সাইডে স্কোয়ার করে সাইড চেঞ্জ করলে এটা প্রুফ হয়ে যায়। ওকে, সবাই কি বুঝছো এই ম্যাথটা? এরপর আমরা এই ম্যাথটা দেখি। কারো যদি শোনো আর একটু বলি, কারো যদি এই চ্যাপ্টারে কিছু কনসেপ্ট বুঝতে প্রবলেম হয় বা সামনে যে প্রজেক্টাইলের জিনিসপত্র আছে এগুলো যদি বুঝতে প্রবলেম হয়, আমার সাজেশন থাকবে যে ফিজিক্সের ওই প্রজেক্টাইলের ম্যাথগুলা বা ভিডিওগুলা আবার দেখে তারপর এই চ্যাপ্টারের ম্যাথ করো, তাহলে ইজি লাগবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে এবার 2 এর এইচ নাম্বার ম্যাথটা দেখাই। তো হচ্ছে 2 এর এইচ, ইয়েস। আচ্ছা এখানে কি বলছে দেখো, এখানে বলছে রিভার অফ উইথ 550 মিটার্স ফ্লোজ অ্যাট 3 কিলোমিটার্স পার আওয়ার। একটা রিভার আছে যেটা 550 মিটার্স উইথ, সেটা 3 কিলোমিটার্স পার আওয়ার ভেলোসিটিতে মুভ করতেছে। সো এখানে আমরা এটা ড্র করছি, বলছে 2 boats are moving with the same velocity 5 kilometers per hour. One boat wants to cross the river along in the shortest path while the other in the shortest time. If they start at the same time, find the difference between the times of their arrival at the opposite bank. So দুইটা বোট আছে যারা দুইজনই এবার 5 কিলোমিটার্স পার আওয়ার ভেলোসিটিতেই মুভ করবে, বাট একজন শর্টেস্ট পাথে যেতে চায় আর একজন শর্টেস্ট ডিস্টেন্সে যেতে চায়। সো যে শর্টেস্ট পাথে যেতে চায় একজন হচ্ছে শর্টেস্ট পাথে যেতে চায় আর একজন শর্টেস্ট টাইমে যেতে চায়। সো যে শর্টেস্ট পাথে যেতে চায় সে হচ্ছে একটু বাঁকাভাবে রওনা দিল, আমি ধরলাম তার অ্যাঙ্গেল হচ্ছে আলফা, এই হচ্ছে তার 5 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি, আর এদিকে হচ্ছে রিভারের ভেলোসিটি 3 কিলোমিটার্স পার আওয়ার, আর তার রেজাল্টেন্ট হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশন উপরের দিকে, সেটা হচ্ছে ডাব্লিউ। আচ্ছা, সো এই 5টাকে আসলে এইখানেও আঁকা যায়, 5 এই জায়গায় যেহেতু এটা প্যারালোগ্রাম, সো এখানে এটা প্যারালাল, সো এখানে এটা 5 বলা যায়। আর এখানে আমি বললাম যে ধরো ওর টাইম লাগে হচ্ছে টি1, এখানেও বলছে যে তারা একই টাইমে স্টার্ট করে, বাট তাদের অপোজিট ব্যাংকে অ্যারাইভ করতে যে টাইম লাগবে সেটা ডিফারেন্স কত। সো এ যেহেতু শর্টেস্ট টাইম টার্গেট করে গেছে, তার মানে ওর টাইম লাগবে কম আর ওর টাইম লাগবে একটু বেশি। সো আমরা দুইটা টাইম বের করে দুইটার ডিফারেন্স বের করবো। এখানে কমন সেন্স থেকেই বলা যায় যে টি2 হচ্ছে টি1 থেকে ছোট, যেহেতু টি2 হচ্ছে শর্টেস্ট টাইম। ওকে, আচ্ছা, সো এই কেসে কি বলা যায় দেখো, এই কেসে বলা যায় টি1 ইজ ইকুয়াল টু হচ্ছে ডি বাই ডাব্লিউ। এই যে টি1 ইজ ইকুয়াল টু হচ্ছে ডি বাই ডাব্লিউ, যে টি1 আমাদের মেইনলি টার্গেট হচ্ছে কি দুইটার ডিফারেন্স বের করা, ফাইন্ড দ্য ডিফারেন্স। সো যেহেতু টি1 টি2 থেকে বড়, তাহলে ডিফারেন্স হচ্ছে টি1 মাইনাস টি2। টি1 হচ্ছে কি এইদিকে ডিস্টেন্স ডি ডিভাইডেড বাই ডাব্লিউ, ডি বাই ডাব্লিউ মাইনাস, আর শর্টেস্ট টাইমের ক্ষেত্রে সে রওনাই দিচ্ছে সোজাসুজি, সো তার টাইম লাগবে ডি বাই এই 5, এইদিকে ডিস্টেন্স ডি আর এইদিকে ভেলোসিটি হচ্ছে 5, সো ডি বাই 5। আচ্ছা, সো ডি ডিভাইডেড বাই ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে আবার আমরা জানি এই যে এখান থেকেই পিথাগোরাস দিয়ে বলা যায়
এটা যদি 3 হয়, এটা যদি 5 হয়, আর এটা যদি w হয়, তাহলে w হচ্ছে √5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার উইচ ইজ 4, আর d হচ্ছে কি 0.55 কিলোমিটার, 550 মিটারকে আমরা কিলোমিটারে কনভার্ট করছি। সো এখানে 0.55 বাই 4 মাইনাস d হচ্ছে 0.55 আর এখানে হচ্ছে 5, অ্যান্ড দেন এই দুইটার ডিফারেন্স ক্যালকুলেটারে বের করছি, আসছে এত আওয়ার বা 1.65 মিনিটস। সবাই কি বুঝছো এই ম্যাথটা? দেখো তো, কেউ না বুঝলে বলো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা 3 এর বি নাম্বার ম্যাথটা দেখি। সো 3 এর বিতে কি বলছে দেখো, এখানে বলছে এ পার্টিকেল মুভস অ্যালং আ স্ট্রেট লাইন, a particle moves along a straight line with velocity 3 meters per second. After 3 seconds, it has an additional velocity 4 meters per second in a direction perpendicular to its line of action. So একটা পার্টিকেল এইখানে ছিল ফার্স্টে, সে 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এইদিকে যাচ্ছিল। দেন আফটার 3 সেকেন্ড, মানে 3 সেকেন্ড ক্রস করার পর তার আগের 3 মিটার পার সেকেন্ডের সাথে এখন একটা অ্যাডিশনাল 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটি অ্যাড হয়েছে ইন পারপেন্ডিকুলার ডিরেকশন। সো বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পার্টিকেল ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, এই হচ্ছে স্টার্টিং পয়েন্ট, ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট আফটার 2 সেকেন্ডস মোর, মানে 3 সেকেন্ড পরে তো এইখানে আমি নতুন একটা ভেলোসিটি দিছি, সেইটা অ্যাড করার আরও 2 সেকেন্ড পরে সে ফাইনালি যেখানে রিচ করছে এইখান থেকে এইখানের ডিস্টেন্সটা বের করো। তো আমরা এই ম্যাথটা দুইটা অ্যাপ্রোচে দেখাবো। একটা অ্যাপ্রোচ হচ্ছে নর্মালি তোমার ইউজুয়ালি আমরা যেভাবে করি এই টাইপের ম্যাথ, যে ফার্স্টে শুধু 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটি ছিল এবং সেইটা কতক্ষণ চলছে 3 সেকেন্ডস। সো 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সে 3 সেকেন্ডস ধরে এদিকে আসছে, সো টোটাল ক্রস করছে 9 মিটার। দেন 3 সেকেন্ডস পর তার অলরেডি এক্সিস্টিং 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সাথে একটা নতুন ভেলোসিটি অ্যাড হয়েছে যেটা হচ্ছে 4 পারপেন্ডিকুলার ডিরেকশনে। তাহলে এখন কি তার উপর দুইটা ভেলোসিটি আছে না, বা তার উপর দুইটা ভেলোসিটি অ্যাক্ট করতেছে। সো তার এখন তার মুভমেন্টটা এখন কোন দিকে হবে, বা তার ডিসপ্লেসমেন্টটা এখন কোন দিকে হবে, রেজাল্টেন্টের দিকে। সো 3 আর 4 দুইটা যদি পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করে তখন রেজাল্টেন্ট হয় আমরা জানি 5 ফ্রম পিথাগোরাস, অ্যান্ড ডিরেকশনটা হবে এরকম একটা দিকে। ওকে, অ্যান্ড বলছে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পার্টিকেল ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট আফটার 2 সেকেন্ডস মোর, মানে এইভাবে চলছে আরও 2 সেকেন্ড। সো এইদিকে তার স্পিড হচ্ছে 5 অ্যান্ড এইভাবে চলছে সে আরও 2 সেকেন্ড, তার মানে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার্স, মানে এই দিকে তার টোটাল ডিসপ্লেসমেন্টটা হচ্ছে 10 মিটার্স। সো এইটা 9 মিটার, এইটা 10 মিটার, আমার এই মাঝের ডিস্টেন্সটা বের করতে হবে। ওকে, সো এটা হচ্ছে এভাবে বের করব, মানে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10, আমি এইটা বের করতে চাই। সো এটা কিভাবে বের করা যায়, এটা হচ্ছে আমরা ট্রায়াঙ্গেলের কোসাইন রুল ইউজ করতে পারি, অথবা আমরা হচ্ছে ভেক্টরের সাবট্রাকশনের কনসেপ্টটা চিন্তা করতে পারি। কীরকম, যে ধরো এটা একটা ভেক্টর 9 আর এটা একটা ভেক্টর 10, আমরা জানি যে তাদের রেজাল্টেন্ট হচ্ছে তাদের এই যে তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যে ডায়াগনালটা যায় সেটা। তো আমরা এটাও শিখছিলাম যে অন্য যে ডায়াগনালটা আছে, মানে দুইটা ভেক্টরের এই ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যে ডায়াগনালটা চাই সেটা হচ্ছে রেজাল্টেন্ট বা তাদের ভেক্টর অ্যাডিশনের রেজাল্টেন্ট, আর অন্য ডায়াগনালটা হচ্ছে তাদের সাবট্রাকশনের ভ্যালু, মানে তাদের ভেক্টর সাবট্রাকশনের ভ্যালু। সো এই যে ডায়াগনালটা দেখতেছো, মানে এটাকে যদি তুমি একটা এরকম প্যারালোগ্রাম মনে করো, তখন এই যে ডায়াগনালটা দেখতেছো এইটা হচ্ছে ওদের ভেক্টর সাবট্রাকশনের মডুলাস বা ভেক্টর সাবট্রাকশনের ম্যাগনিটিউড। সো এইটা কীভাবে বের করে, তো আমরা জানি দুইটা ভেক্টরের রেজাল্টেন্টের ফর্মুলার ওই 2 ইন্টু দুইটা ভেক্টর ম্যাগনিটিউডের আগে যদি আমি প্লাসের জায়গায় মাইনাস দিই, ওইটাই হচ্ছে ভেক্টরের সাবট্রাকশন। ওকে, ভেক্টর সাবট্রাকশনের রেজাল্টেন্ট, ওইটা আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ছি। সো এখন ওইটাই আমরা এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে আমি পাবো
যে আমাদের তাহলে এই অ্যাঙ্গেলটা লাগবে, তো এই অ্যাঙ্গেলটা কই পাওয়া যায়? এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা বের করলে ওইটা থেকে 180 থেকে ওই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দিলে এটা পাওয়া যাবে। সো আমরা এখানে পাবো এই অ্যাঙ্গেলটা হচ্ছে এটা 4, এইটুকু হচ্ছে 4 বিকজ এটা 4, এটা 3, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার tan ইনভার্স 4/3। তাহলে এইটা কত? এটা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স 4/3 বা 180 মাইনাস tan ইনভার্স 4/3। আর যেহেতু আমি এইটার লেন্থ বের করতে চাচ্ছি, এটা হচ্ছে ওদের দুইজনের ভেক্টর সাবট্রাকশনের রেজাল্টেন্ট। সো এইটা বের করার জন্য আমাদের ফর্মুলাটা হবে এরকম, রুট ওভার এই ভেক্টরটা বা এই লেন্থটা, এটা হচ্ছে 9 স্কোয়ার, প্লাস এই লেন্থটা হুইচ ইজ 10 স্কোয়ার, মাইনাস 2 ইন্টু 9 ইন্টু 10। মাইনাস কেন? কারণ এটা অন্য ডায়াগনাল, এটা এই ডায়াগনালটা না। এটা হইলে আমি প্লাস লিখতাম, বাট এটা হচ্ছে অন্য একটা ডায়াগনাল যেটা সাবট্রাকশন ইন্ডিকেট করে। সো মাইনাস 2 ইন্টু 9 ইন্টু 10 কজ তাদের মাঝখানে অ্যাঙ্গেল, তো তাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স 4/3। ক্যালকুলেটার রেডিয়ান মোডে গিয়ে এটা টাইপ করো, তাহলে এই ডিস্টেন্সটা পেয়ে যাওয়া। ওকে, আচ্ছা, সো এটা কিন্তু ডিস্টেন্স বের করতেছি, নট ডিসপ্লেসমেন্ট। ওকে, তার সরি 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 এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বের করতেছি, কারণ এটা আমরা এখান থেকে এখানে ডিরেক্টলি যে লেন্থটা সেটা বের করছি। সো এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট, এটা আসে 17 মিটার। আর যদি বলে যে ডিস্টেন্স, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পার্টিকেল ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট আফটার 2 সেকেন্ডস মোর, ডিস্টেন্স বললে আসলে 9 প্লাস 10, 9 প্লাস 10 হচ্ছে 19। সো এখানে আসলে অ্যান্সারটা বইয়ে ভুল দেওয়া, বা বই হয়তো ডিস্টেন্স দিয়ে ডিসপ্লেসমেন্ট বুঝাইছে, বাট অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হচ্ছে যে ওর টোটাল, আচ্ছা না, এখানে আসলে ভুল, বইতে ভুল বলে নাই, কারণ এখানে বলছে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পার্টিকেল ফ্রম স্টার্টিং পয়েন্ট, মানে স্টার্টিং পয়েন্ট থেকে সে এখন যেখানে আছে সেইটার ডিস্টেন্স কত। যদি বলতো সে কতটুক ডিস্টেন্স টোটাল ক্রস করছে, তখন আমি বলতাম 9 প্লাস 10, বাট এখানে এই যে ডিস্টেন্সটা বলতে বুঝাইছে যে সে শুরুতে যেখানে ছিল সেইখান থেকে এখন ফাইনালি যেখানে আছে এইটার মাঝখানের এই ডিস্টেন্সটা কত, মানে এটা আসলে ওই ডিসপ্লেসমেন্টটাই বুঝাইছে। সো এটা আসে হচ্ছে 17। ওকে, এখন আমরা এটা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে দেখি, যেটা আর একটু ইজি অ্যান্ড আর একটু এলিগেন্ট। যে আমরা এখানে ওই যে ভেক্টরের আইজে ক্যাপ ভেক্টরটা ইউজ করতে পারি, ওইগুলো ইউজ করে এটা আরও ইজিলি করতে পারি। যে শুরুতে সে হচ্ছে এই রাইট সাইডে যাচ্ছিল, তখন তার ভেলোসিটি ছিল 3 মিটার পার সেকেন্ড। সো আমরা সেটাকে ভেক্টর দিয়ে লিখলে বলবো 3i মিটার পার সেকেন্ড, যেহেতু এটা এক্স অ্যাক্সিসের দিকে, এবং এই ভেলোসিটিতে সে কতক্ষণ ক্রস করছে? 3 সেকেন্ড। সো তার টোটাল ডিসপ্লেসমেন্ট কত? 3i ইন্টু 3 মিটার পার সেকেন্ড ইন্টু সেকেন্ড, মানে এত মিটার। আচ্ছা, প্লাস এরপর তার কিন্তু দুইটা ভেলোসিটি ছিল, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। সো আমরা কিন্তু এই দুইটা ভেলোসিটির রেজাল্টেন্ট না বের করে যেটা চিন্তা করতে পারি যে এই দুইটা হচ্ছে দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে আছে আর একটা ওয়াই অ্যাক্সিসের দিকে আছে। সো এক্স অ্যাক্সিসের দিকে যে 3 আছে সেটাকে আমি বললাম 3i, আর এটা তো পারপেন্ডিকুলার ডিরেকশন আছে, সো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে আছে, সেটা হচ্ছে 4j। সো তখন তার টোটাল ভেলোসিটি আসলে কত? 3i প্লাস 4j। সো এর জন্য আমরা লিখছি 3i প্লাস 4j মিটার পার সেকেন্ড, অ্যান্ড এই স্পিডে সে ক্রস করছে কতক্ষণ? 2 সেকেন্ড। সো ওইটা ইন্টু 2। সো এরপর আমি যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে পাবো 9i, আর এখানে পাবো 3 2 6i। সো 9 প্লাস 6 হচ্ছে 15i, প্লাস এখানে একটা 4 2 8j। সো আমরা পেলাম ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা হচ্ছে 15i প্লাস 8j। সো ডিসপ্লেসমেন্ট ভেক্টর যদি এটা হয় তাহলে এটার ম্যাগনিটিউড কত? ম্যাগনিটিউড হচ্ছে রুট ওভার 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার উইচ ইজ 17। সো আবারও আমি সেম অ্যান্সারটাই পেলাম। সো দুইভাবেই করা যায়, একটা হচ্ছে জিওমেট্রিক্যালি আর একটা হচ্ছে এরকম আইজে ক্যাপ ভেক্টর দিয়ে। দেখো তো সবাই বুঝছো কিনা এটা? আচ্ছা, সেকেন্ড অ্যাপ্রোচটা আরেকবার একটু রিপিট করি। দেখো, সেকেন্ড অ্যাপ্রোচটা হচ্ছে যে শুরুতে একটা ভেলোসিটি ছিল 3i, কারণ এটা এক্স অ্যাক্সিসের দিকে, এবং এই ভেলোসিটিতে সে কতক্ষণ মুভ করছে? 3 সেকেন্ড। সো এই ভেলোসিটির জন্য ডিসপ্লেসমেন্ট হয়েছে এত, 3i ইন্টু 3। আর এরপর 3i তো এখানে ছিলই, সাথে এখানে একটা 4j
অ্যাড হয়েছে, কারণ বলছে যে আরেকটা 4 মিটার পার সেকেন্ড পারপেন্ডিকুলার ডিরেকশনে গেছে। সো আমরা বলতে পারি তাহলে 3i প্লাস 4j হচ্ছে এখন নতুন ভেলোসিটি, কারণ দুইটা ভেক্টর যদি এরকম থাকে, একটা হচ্ছে 3i আর একটা হচ্ছে 4j, তাহলে রেজাল্টেন্ট কত? 3i প্লাস 4j। সো ওই ভেলোসিটিতে সে মুভ করছে কতক্ষণ? 2 সেকেন্ড। সো এটা দিয়ে ওইটা মাল্টিপ্লাই করলাম, টোটাল ডিসপ্লেসমেন্টটা তাহলে পেয়ে গেলাম। অ্যান্ড এটা তো ভেক্টর ফর্মে আছে, আমি ম্যাগনিটিউড বের করার জন্য ওই রুট ওভার 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার দিয়ে এটা ম্যাগনিটিউডটা বের করতে পারবো। বুঝছো এটা? এই ম্যাথটা আমি লেখেই করে দিব, এটা এখানে বুঝাইতে বেশ কষ্ট হবে। আর এটা আমি একটু লেখে করে দেখাই, ঠিক আছে? তারপর আমরা ওই যে বলছিলাম আমাদের ইন্টিগ্রেশনের 5টা বা 6টা ম্যাথ একটু বাকি আছে, ওইগুলো দেখাই দিব। আচ্ছা, এই লাস্ট ম্যাথটা দেখো, এটা আমি লেখে করে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। টু ওয়েট। এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট, স্পেশালি অ্যাডমিশন টেস্টের জন্য। আচ্ছা দেখো, সো আমাদের এই ম্যাথটা বলছে যে টু পাথস মিট অ্যাট এ জাংশন অ্যাট রাইট অ্যাঙ্গেলস, মানে দুইটা রাস্তা আছে যারা একটা জাংশনে মিট করে এরকম রাইট অ্যাঙ্গেলে। দাঁড়াও একটু, হ্যাঁ, আচ্ছা এইখানে না লিখে আমি এই জায়গায় লিখি। আচ্ছা, সো আমাদের এই ম্যাথটায় বলছে এরকম যে দুইটা রাস্তা আছে যারা এরকম একটা জাংশনে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মিট করে, মানে দুইটা রাস্তা আছে। এখন বলছে যে এ ভ্যান ইজ মুভিং অ্যালং এ পাথ উইথ আ ভেলোসিটি 3 কিলোমিটার্স পার আওয়ার and a man running along the second path with a velocity 4 kilometers per hour is trying to ride on the van. In a certain time, if the van is 500 meters behind the junction and the man is 750 meters far off, show that the man can never come within 50 meters from the van. আচ্ছা, সো এইখানে একটা ভ্যান আছে, ধরো এইখানে একটা ভ্যান আছে, ওয়েট একটু, ধরো এখানে একটা ভ্যান আছে যেটা হচ্ছে 500 মিটার্স ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 500 মিটার্স। আর আরেকটা ম্যান আছে যে কিনা তোমার এইখানে আছে, সে হচ্ছে 750 মিটার্স ডিস্টেন্স আছে। এখন বলছে এই ভ্যানটা যাচ্ছে হচ্ছে কত ভেলোসিটিতে, বলছে 3 কিলোমিটার্স পার আওয়ার। সো এই ভ্যানটা ধরো এই দিকে জাংশনের দিকে আসতেছিল 3 কিলোমিটার্স পার আওয়ার ভেলোসিটিতে। আর এই ম্যানটা এই দিকে আসতেছিল 4 কিলোমিটার্স পার আওয়ার ভেলোসিটিতে, মানে তার টার্গেট হচ্ছে যে ওরা এই ভ্যানটা যদি এদিকে যায়, ধরো ভ্যানটা হচ্ছে এইদিকে মুভ করতেছে, এরকম মুভ করতেছে, আর এই ম্যানটা হচ্ছে এইদিকে মুভ করতেছে। সো টার্গেটটা হচ্ছে যে ও ভ্যানটাকে ধরবে এই জাংশনে। এখন প্রুফ করতে বলছে যে দেখাও যে এই মানুষটা এই ভ্যানের 50 মিটারের থেকে কাছে কখনোই আসতে পারবে না, মানে যত চেষ্টাই করুক সে এই যে 4 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে যদি মুভ করে, দেখা যাবে স্টিল ও ভ্যানটা থেকে 50
মিটার্স ডিস্টেন্সে থাকবেই অ্যাটলিস্ট, ওকে, যত চেষ্টাই করুক। সো সেটাই আমরা প্রুফ করব। সো কীভাবে করব দেখো, তো আমরা মেনলি এটা প্রুফ করব যে এই ভ্যান আর এই ম্যানের মধ্যে মিনিমাম ডিস্টেন্সটা কত হয়। শুরুতে ওদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এই যে ভ্যানটা ছিল এখান থেকে 500 মিটার দূরে আর ম্যানটা ছিল এখান থেকে 750 মিটার দূরে। সো এখানে মাঝখানে ওদের ডিস্টেন্স এরকম। এখন আমি দেখাইতে চাই ওদের মাঝখানে মিনিমাম ডিস্টেন্সটা কত, মানে মিনিমাম পসিবল ডিস্টেন্স ওদের মধ্যে কত। আচ্ছা, সো সাপোজ ওরা দুইজনই তো এখন এইখানে আছে, মানে এখন আমি টাইম কাউন্ট করা শুরু করি নাই, মানে এখনও হচ্ছে আমরা টাইম 0-তে আছি। তখন ভ্যানটা এখানে 500 মিটার দূরে আর ম্যানটা 750 মিটার দূরে। এখন আমি টাইম চালু করলাম। সো ভ্যানটা এদিকে মুভ করতেছে, তা আমি ধরলাম কিছুক্ষণ টাইম পাস হয়েছে। কতক্ষণ? আমি ধরলাম টি আওয়ার পাস হয়েছে, যেহেতু আমাদের ভেলোসিটিগুলো কিলোমিটার পার আওয়ারে। আমি ধরলাম যে ধরো টি আওয়ার পাস হয়েছে। সো টি আওয়ারে এই ভ্যানটা কিন্তু এইখান থেকে একটু সামনে আগাবে, এইখানে আসবে। তো আমি ধরলাম এখন এইখানে আসে, ওকে, বা ধরো এইখানে আসে, ফাইন। সো এখানে আমরা এই 500 মিটারকে আসলে একটু চেঞ্জ করে 0.5 কিলোমিটার লিখি, কারণ যেহেতু আমাদের এটা হচ্ছে ইসে আছে কিলোমিটার্স পার আওয়ার আছে, আমরা এটাকে 0.5 কিলোমিটার্স লিখলাম। অ্যান্ড আমি ধরলাম টি টাইম পাস হয়েছে, অলরেডি টি টাইম পাস হয়ে গেছে। সো ও এখন এই দিকে কতটুকু আগাইছে চিন্তা করে দেখো। ও যদি 3 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে মুভ করে তাহলে ও কিন্তু 3টি কিলোমিটার ক্রস করছে এদিকে। তাহলে এখন ও জাংশন থেকে কত ডিস্টেন্সে আছে বলতে পারবা? বলতো, টি টাইম পাস হওয়ার পর ভ্যানটা জাংশন থেকে কত ডিস্টেন্সে আছে? 0.5 মাইনাস 3টি। হ্যাঁ, সো ভ্যানটা এখন 0.5 মাইনাস 3টি ডিস্টেন্সে আছে। সো আমরা এখানে মুছে দেই, ভ্যানটা এখন আছে 0.5 মাইনাস 3টি কিলোমিটার্স ডিস্টেন্স আফটার সাম টাইম। যত টাইম যাবে ভ্যানটা আরও ডান দিকে সরবে, আর তত এই 0.5 মাইনাস 3টির ভ্যালুটা কমতে থাকবে। আচ্ছা, আর এই টি সময় আমার এই ম্যানটাও কিন্তু সামনের দিকে আগাইছে, মানে সেও কিন্তু এইখান থেকে এই দিকে আগায় আসছে, তাই না? এইখানে চলে আসছে অলরেডি। সো সে কতটুক সামনে আগাইলো? তার ভেলোসিটি যেহেতু 4 কিলোমিটার পার আওয়ার, আর যেহেতু অলরেডি টি টাইম পাস হয়েছে, সে 4টি কিলোমিটার সামনে চলে আসছে। তাহলে জাংশন থেকে তার ডিস্টেন্স কত এখন বলো তো? এই জাংশন থেকে ম্যানটা এখন কত ডিস্টেন্স আছে? .75 মাইনাস 40, ইয়েস, 0.75 মাইনাস 40 কিলোমিটার্স। আমরা এই ভেলোসিটিগুলো একটু মুছে দিই। টু ওয়েট, তো কি হইলো আবার? একটু ওয়েট করো, দাঁড়াও। আচ্ছা, এটা থাকুক, আমাদের হচ্ছে এই ভেলোসিটিটা একটু মুছে দিই আমরা। আচ্ছা, সো কিছু টাইম ক্রস হয়েছে অলরেডি, বা কিছু টাইম পাস হয়েছে, এখন তারা এই অবস্থায় আছে। সো এখন তাদের মাঝখানের এই ডিরেক্ট ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত এখন সেটা আমরা বের করি। সো আমি ধরলাম যে তাদের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে সে এস, ধরলাম তাদের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে এস। সো এই এস ইজ ইকুয়াল টু আমি কত লিখতে পারবো দেখো, এস ইজ ইকুয়াল টু বলা যায় তাহলে এইটুক হচ্ছে 0.5 মাইনাস 3টি, আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করবো আর কি, 0.5 মাইনাস 3টি স্কোয়ার প্লাস এই ডিস্টেন্সটার স্কোয়ার 0.75 মাইনাস 4টি স্কোয়ার, এটা হচ্ছে এস স্কোয়ারের ভ্যালু পিথাগোরাস অ্যাপ্লাই করে।
সো এই ভ্যান থেকে ম্যানের ডিস্টেন্সের একটা এক্সপ্রেশন আমরা পেয়ে গেলাম টাইমের রেসপেক্টে। টাইমের সাথে সাথে এই ডিস্টেন্সটা কি হচ্ছে, কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। শুরুতে ওরা অনেক দূরে ছিল, বাট আস্তে আস্তে কাছে আসছে, বাট স্টিল আমি দেখাবো যে যতই টাইম যাক মিনিমাম 50 মিটারই হবে, এর বেশি কাছে কখনোই আসতে পারবে না। সো আমরা দেখতেছি যে এই যে ডিস্টেন্সের স্কোয়ার, এটা হচ্ছে একটা ফাংশন অফ টাইম। সো আমি জানতে চাই এটার মিনিমাম ভ্যালুটা কত, হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ এস স্কোয়ার, এই ডিরেক্ট ডিস্টেন্সের স্কোয়ারের মিনিমাম ভ্যালু কত। সো আমরা মিনিমাম ভ্যালু বের করা জানি ডিফারেন্সিয়েশন দিয়ে, যে ইন দ্যাট কেস এটা মিনিমাম হবে যখন ডিডিটি অফ এস স্কোয়ার হবে 0। এখন ডিডিটি অফ এস স্কোয়ার কত, ডিডিটি অফ এস স্কোয়ার হচ্ছে, এস স্কোয়ার হচ্ছে এই যে এই জিনিসটা। সো সেটা এখানে লিখি, এটা অ্যাকর্ডিং টু কোশ্চেন 0 হওয়া উচিত। সো আমরা যদি এটা বের করি তাহলে পাবো ডিডিটি অফ দিস, এটা হচ্ছে 2 ইন্টু 0.5 মাইনাস 3t ইন্টু মাইনাস 3 চেইন রুল, প্লাস 2 ইন্টু 0.75 মাইনাস 4t ইন্টু মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। আমরা জানি মিনিমাম বা ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা 0 হয়। আর এখন যদি আমি এটা টি এর জন্য সলভ করি তাহলে কত পাই দেখো, 2 ইন্টু 0.5 মাইনাস 3t ইন্টু মাইনাস 3 প্লাস 2 ইন্টু 0.75 মাইনাস 4t ইন্টু মাইনাস 4 ইকুয়ালস 0। সো টি এর ভ্যালু আসে 0.18, মানে যখন টাইম হচ্ছে 0.18 আওয়ার, ওই সময় ওদের মাঝখানে ডিস্টেন্সটা মিনিমাম ছিল, বা ডিস্টেন্সের স্কোয়ারটা মিনিমাম ছিল। ডিস্টেন্সের স্কোয়ার মিনিমাম মানে ডিস্টেন্সও মিনিমামই ছিল। সো ওই সময় ডিস্টেন্স কত ছিল, এস ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 0.5 মাইনাস 3t হোল স্কোয়ার প্লাস 0.75 মাইনাস 4t হোল স্কোয়ার। এইখানে টি এর ভ্যালু 0.18 বসাবো। এখন তুমি বলতে পারো এখানে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করবো না, যে ওইটা পজিটিভ আসে কিনা, দরকার নেই, করলে ভালো, বাট দরকার নেই। তুমি এই যে এই জিনিসটাকে সেকেন্ড ডেরিভেটিভ মানে আরেকবার ডিফারেন্সিয়েট করো, করলে দেখো এরকম আসে 2 ইন্টু মাইনাস 3 ইন্টু মাইনাস 3 প্লাস 2 ইন্টু মাইনাস 4 ইন্টু মাইনাস 4। এটা তো অলওয়েজ পজিটিভ। সো এটা আসলে মিনিমামের জন্যই, বাট এটা দেখানোটা ম্যান্ডেটরি না, তো না দেখালেও কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এখন এখানে যদি তুমি 0.18 বসাও, রুট 0.5 মাইনাস 3x হোল স্কোয়ার প্লাস হচ্ছে 0.75 মাইনাস 4x হোল স্কোয়ার, ওয়ার এক্স ইজ 0.18। সো এটা আসে কত, 0.05 কিলোমিটার। আর 0.05 কিলোমিটার মানে হচ্ছে 50 মিটার। সো আমরা বের করলাম এইভাবে হাঁটলেও ওই ভ্যানটা, আর যদিও তো ওরা একই দিকে যাচ্ছিল, বাট স্টিল ওদের মিনিমাম ডিস্টেন্সটা আসলে 50 মিটারই হবে, এর থেকে কম বা এর থেকে কাছে আসলে আসা পসিবল না। এটা বইতে বা গাইডে ইউজারে আরেক মেথডে করে, সেটা হচ্ছে যে আসলে এটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন, তো কোয়াড্রেটিক এক্সপ্রেশনের মিনিমাম বা ম্যাক্সিমাম বের করার টেকনিক কিন্তু আমরা পলিনোমিয়াল চ্যাপ্টারে শিখছিলাম, ওইটা কিন্তু ডিফারেন্সিয়েশন ছাড়াও করা যায়। সো সেটা একটু দেখাই যে কীভাবে করব। মানে এইটার মিনিমাম, এই এস স্কোয়ারের মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু কত সেটা বের করব। তো কীভাবে করব দেখো, এই কোয়াড্রেটিকটাকে ভাঙাও, এখানে এনে ভাঙাই যে 0.5 মাইনাস 3t হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস এত প্লাস 0.75 মাইনাস 4t হোল স্কোয়ার। সেটাকে ভাঙলে আমরা পাবো 0.5 এর হোল স্কোয়ার হচ্ছে 0.25 প্লাস 3tর হোল স্কোয়ার হচ্ছে 90 স্কোয়ার মাইনাস 3t প্লাস 0.75 এর স্কোয়ার হচ্ছে কত, 0.75 স্কোয়ার হচ্ছে 0.5625, 4t স্কোয়ার হচ্ছে 16t স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 2 ইন্টু 0.75 ইন্টু 4 উইচ ইজ মাইনাস 60। সো এই জিনিসটার মিনিমাম ভ্যালু কত, সেটাই হচ্ছে এস স্কোয়ারের মিনিমাম।
আর সেইটা রুট করলে হচ্ছে এস এর মিনিমাম ভ্যালুটা পাবো। তো এইটা বের করা খুবই সোজা, কারণ এটা আসলে একটা প্যারাবোলা, তাই না? কোয়াড্রেটিক ফাংশনগুলো তো আসলে প্যারাবোলা ইন্ডিকেট করে। তো এইগুলো মিনিমাম ভ্যালু তো আমরা পলিনোমিয়াল চ্যাপ্টারে দেখাইছিলাম, যে কমপ্লিট স্কোয়ার বানাবা তারপর তুমি মিনিমামটা বের করতে পারবা। সো এইখানে আমরা যদি এটা একটু এই পাশে লিখি, যে এটা হচ্ছে তাহলে 25t² মানে 16t² প্লাস 9t² মাইনাস 60 মাইনাস 3t হচ্ছে -90, আর 0.25 প্লাস 0.5625 এটা হচ্ছে 0.25 প্লাস 0.5625 হচ্ছে 0.8125 প্লাস 0.8125। সো এটা পারফেক্টলি সুন্দর কোয়াড্রেটিক এক্সপ্রেশন বা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তো আমরা এটাকে যদি পারফেক্ট স্কোয়ার বানাতে চাই তাহলে 25 কমন নেই, কমন নিলে আসে হচ্ছে t² মাইনাস 9/25 এত ইন্টু টি প্লাস 0.8125, দেন 25 এটাকে কমপ্লিট স্কোয়ার বানাইলে আমরা পাবো টি মাইনাস 9/50 হোল স্কোয়ার মাইনাস 9/50 হোল স্কোয়ার। কমপ্লিট স্কোয়ার বানাইতে জানো সবাই অলরেডি। সো এইটা প্লাস হচ্ছে 0.8125। দেন আমরা যদি এটা আবার মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা পাবো 25 ইন্টু টি মাইনাস 9/50 হোল স্কোয়ার, আর দেন হচ্ছে মাইনাস 25 ইন্টু 9/50 হোল স্কোয়ার প্লাস 0.8125। এইটুককে আমরা একটু সিম্পলিফাই করি। সো 0.8125 মাইনাস 25 ইন্টু 9/50 স্কোয়ার, এটা আসে 2.5 ইন্টু 10⁻³ সো এখান থেকে আসবে 25 ইন্টু টি মাইনাস 9/50 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2.5 ইন্টু 10⁻³ এটা হচ্ছে এস স্কোয়ার। এখন দেখো এটা কি বোঝায়, এটা আসলে এরকম একটা প্যারাবোলা, রাইট? যেটা হচ্ছে এই যে টি ইজ ইকুয়াল টু 9/50 যেখানে আছে, মানে যখন টি ইজ ইকুয়াল টু 9/50 মানে এই যে 0.18 আওয়ার আর কি বেসিক্যালি ওইটাই। তো তখন ওইখানে ওইটা হচ্ছে ওর প্রিন্সিপাল অ্যাক্সিস, আর তখন ভ্যালুটা মানে টি যখন 9/50 হবে তখন এই 9/50 আর 9/50 জিরো হয়ে যাবে সাবট্রাক্টেড হয়ে, সো এইটুক হয়ে যাবে জিরো আর এইটুক থাকবে। সো তখন তোমার মিনিমাম ভ্যালুটা থাকবে 2.5 ইন্টু 10⁻³ আর এই পাশে আর এই পাশে তোমার প্যারাবোলাটা এইভাবে উপরে উঠবে। সো তোমার মিনিমাম ভ্যালুটা আসলে এই জায়গায় আছে, আর সেটা কত? এইটাই হচ্ছে তোমার মিনিমাম ভ্যালু। বা আরেকভাবে চিন্তা করতে পারো যে এটা তো একটা পারফেক্ট স্কোয়ার জিনিস, পারফেক্ট স্কোয়ার জিনিসের ভ্যালু তো জিরো বা তার থেকে বেশি হবে। সো পুরো এক্সপ্রেশনটা তখনই মিনিমাম হবে যখন এইটুক মিনিমাম হবে। সো এইটুক মিনিমাম হবে মানে হচ্ছে এইটুক জিরো হবে, আর এইটুক জিরো হয়ে গেলে তোমার থাকবে জাস্ট এইটা। সো এস স্কোয়ারের মিনিমাম ভ্যালু হচ্ছে 2.5 ইন্টু 10⁻³ তাহলে এস এর মিনিমাম ভ্যালু হচ্ছে এইটার রুট উইচ ইজ 0.05 কিলোমিটার উইচ ইজ 50 মিটার। সো দুইভাবেই করতে পারো, একটা হচ্ছে কমপ্লিট স্কোয়ার বানায় মিনিমাম ভ্যালু বের করবা, অথবা ডিফারেন্সিয়েশন ইউজ করে মিনিমা বের করে মিনিমাম ভ্যালু বের করবা, দুইটাই ভ্যালিড। ওকে, আচ্ছা, সো এই ম্যাথটা ডান। এখানে আমাদের বলছে সো দ্যাট দ্য ম্যান ক্যান নেভার কাম উইদিন 50 মিটার্স অফ দ্য ফ্রম দ্য ভ্যান। সো এটাই আমরা এখানে প্রুফ করছি। আচ্ছা, সো ডাইনামিক্স এই আজকে এই পর্যন্তই রাখি, আমরা নেক্সট দিন এইখান থেকে কন্টিনিউ করব নেক্সট ক্লাসে। আর এখন হচ্ছে আমি একটু ইন্টিগ্রেশনের ম্যাথের যে প্রবলেম আছে ওইগুলো একটু দেখাই, একটু ওয়েট করো।